যদি তাদের সাথে স্মৃতিচারণ করার সুযোগ হয়, তাহলে অন্তত বাবাকে মাকে জিজ্ঞাসা করে যেদিন আমাকে সর্বপ্রথম পায়জামা পাঞ্জাবি টুপি পরিয়ে মাদ্রাসা কওমিয়াতে ভর্তি হওয়ার জন্য পাঠাইছিলা, মা বাবা তখন তোমার স্বপ্নটা কেমন ছিল? তারা যে শব্দগুলো স্পষ্ট ভাষায় স্বীকার করবে, সেই শব্দগুলো এর সাথে কিছুটা মিলবে। আজকে যদি আমাদের কথা থাকে তোমরা ভালো, সেদিন সে আদরের টুকরা পরিবার টুকরা আপন মা বাবার কাছ থেকে দূরে ফেলে দিয়ে কোনো বাবা মা, সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক অথবা দুর্বল হোক, এটা কোনো বাবা মাই চায় না আমার সন্তান আমার থেকে দূরে থাকে। এটা কোনো বাবা মার স্বপ্ন হয় না। এরপরেও সন্তানের আগামী ভবিষ্যৎ সুন্দর হোক, সন্তানের আগামী পথ চলা ভালো হোক, সন্তান আগামী দিন ভালো থাকুক, এই স্বপ্নটাই বুকে নিয়ে বাবা মা নিজের পরিবার টুকরা নিজের বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে দেখানোর জন্য হয়তো মুচকি মুচকি হেসেছে, যাও বাবা ভালো থেকেই যাচ্ছ। কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই সন্তানকে যখন বলে দিলেন যাও বাবা ভালো থেকো, তখন আপনার মনের অবস্থাটা কি ছিল? অন্তত মা জনের উত্তরটা খুব পরিষ্কার থাকে যে সন্তানকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হোক সহ্য করতে পারতাম না, সে সন্তানকে স্বেচ্ছায় সাজিয়ে গুছিয়ে যখন বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলাম যাও বাবা ভালো থেকো, তখন আমার পরিচয়টা অখণ্ড ছিল না, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আজকে অত্র জামিয়ায় তোমরা কেউ 1 বছর কেউ একাধিক বছর এই জামিয়াতে পড়াশোনা করে এই জামিয়ার সাথে জামিয়ার প্রত্যেকটা বালিকণার সাথে তোমাদের যে সম্পর্ক স্থাপিত হয়েছে, এই সম্পর্কের ভিতর থেকে যখন তোমাদেরকে বলতে হবে যাও ভালো থেকো, এটা তো মায়ের চেয়ে কষ্টটা কোনো অংশেই কম না। এরপরেও নিয়মানুবর্তিতার মধ্যে হবে যাও ভালো থেকো, তুমি ভালো থাকবে কিভাবে? বাবা মা যে স্বপ্ন নিয়ে ছোট্টকালে ঘর থেকে তোমাকে বিদায় করতে বেলা বলেছিলেন যাও বাবা ভালো থেকো, আজকে জামিয়ার আসাদুল্লাহ পক্ষ থেকে তোমাদের জন্য এইটুকুই কথা, যা শিখলে জামিয়াতে এসে, যা পেলে তুমি জামিয়াতে এসে, যা জানলে তুমি এই জামিয়াতে অন্তর্ভুক্ত হয়ে, যা অর্জন করতে পারলে তুমি এই জামিয়াতে অন্তর্ভুক্ত হয়ে, এই সবগুলোর উপর আমলি জিন্দেগি গঠন করে যাও তুমি ভালো থেকো। যদি এই জামিয়া থেকে যাবার পর তুমি যা জানলে সে অনুযায়ী তোমার আমলি জিন্দেগি না থাকে, তুমি যা জানলে সে অনুযায়ী তোমার মান্য চিন্তা না থাকে, তাহলে বড় কষ্ট হবে এই জামিয়ার জন্য। তখন জামিয়া বড় কষ্ট এবং আফসোস নিয়ে তোমাদেরকে স্মরণ করবে। কাজে সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকবে, তোমরা কল্যাণকর জীবনের অধিকারী হবে, তোমাদের জীবন হবে মঙ্গলময়, তোমাদের ইহকাল পরকাল হবে তোমাদের জন্য সুখকর শান্তিময়, দুনিয়ার পথ চলা হবে তোমাদের জন্য রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে। আগামী দিন তোমরা সমাজকে দিক নির্দেশনা দিবে। অত্র জামিয়া সমাজে যে ইলমে নবুয়ী পেয়েছ, সেই ইলমে নবুয়ীর আলোকে যখন আমরা জানতে পারব তোমরা ইলমে নবুয়ী যা জামিয়া থেকে শিখতে পারবে, সে আলোকে মানুষকে দিক নির্দেশনা দিচ্ছ। যখন সমাজ থেকে এলাকা থেকে সকলেই বলবে তাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পাচ্ছি, যখন তোমার বাবা মা দেখবে তোমাকে বিদায়কালে বুকের গভীরে ডুবিয়ে রাখা সেই কষ্ট নিয়েও বলেছিল যাও ভালো থেকো, আজকে তোমার
মাধ্যমে তাদের সেই স্বপ্ন পূরণের পথে যখন তারা দেখবে আর জামিয়াকে স্মরণ করবে, তখনই এই জামিয়ার সকল কলা কৌশলের জন্য এটা আনন্দের হবে যে হয়তো বা তাদেরকে হারিয়েছি, কিন্তু তাদের থেকে আমরা যা পাচ্ছি এটাই তো আমাদের পাওয়া ছিল, এটাই তো আমাদের চাওয়া ছিল। সেই বিষয়ে তোমরা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তোমরা রাখবে। তোমাদের পথ চলায় কোরআন ও হাদিসকে তোমরা মনে রাখবে। জামিয়ার দরস থেকে পাওয়া ইলমে নববীর সবগুলো তথ্য তোমাদের মাথায় রাখবে। এইটুকু আশা রেখেই বুক ফাঁকা আর্তনাদ প্রকাশ করেই শুধু এইটুকুই বলতে হয়, এগিয়ে যাচ্ছি অত্র জামিয়ার 2020-21 শিক্ষাবর্ষের আখেরি দর্শের দিকে। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের আজকের আয়োজনের আখেরি দর্শ তাফসীর কোরআন ও তাফসীর বুখারীর আখেরি দর্শ প্রদান করার জন্য অনুরোধ জানাবো দারুল এর সম্মানিত মুকামিল শেখুল হাদিস বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশের গাজীপুর শাখার সম্মানিত সভাপতি, আমাদের পত্র জামিয়ার শেখুল হাদিস হযরত আল্লাহ মুফতি মুসআদুল করিম দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وعلى أصحابه وعلى أتباعه إلى يوم القيامة. أما بعد.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا مولانا محمد أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة الأمين المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجوفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. باب قول الله تعالى عز وجل ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن حسين عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله بفضله وكرمه تتم الصالحات. সকল প্রশংসা আল্লাহ তাআলা শানের জন্য, যার ফজল করণে নেক আমল সম্পন্ন হয়। চলতি শিক্ষাবর্ষ করোনা মহামারী বিস্তারের ভিতর দিয়ে শুরু হয়েছে। যখন সব রকমের কার্যক্রম ছিল স্থগিত, ঠিক সেই সময় আমাদের রাখাল এবং আমাদের চেষ্টা এবং মেহনত, তাদের দোয়া কান্নাকাটি রোনাজারি বদৌলতে আল্লাহ তাআলা আমাদের দ্বীনি মাদারিসগুলোর আমলকে চালু করার ইন্তজাম করে দিয়েছিলেন। তার এই সুন্দর সমাপ্তি আছে যে মাদ্রাসার যে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপনী হচ্ছে আজকে। খতম পড়ানো এবং বুখারী শরীফের আরবি হাদিসের দরসের মাধ্যমে আমরা আমাদের সারা বছরের শিক্ষা কার্যক্রমের আমাকে আল্লাহ তাআলা দরবার আজকে উপস্থাপন করব, পেশ করব, এই আশা নিয়ে যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমানতকে কবুল করেন। যে সকল আকামীদের মেহনত আর চেষ্টার বদৌলতে আজকে করোনা বছরও আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তাদের অনেক আমরা হারিয়েছি, তাদের জন্য বিশেষভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষ করে এই মাদ্রাসার যিনি অন্যতম মুরব্বী ছিলেন, আমার অন্যতম শায়েখ এবং মুরব্বী, যিনি গত 13 ডিসেম্বর
দুনিয়া ছেড়ে চলে গেছেন। চলে যাওয়ার আগে এর আগের মাসে নভেম্বর মাসের 11 তারিখে হযরত এখানে এসেছিলেন। ঠিক এখানে বসেই আমাদের সামনে বুখারী শরীফের দীর্ঘ নজর দিয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত আল্লামা নাসমি রাহমাতুল্লাহি আলাইহি নূরে রহমতে তাকে বরকত করুন। তার কবরকে আল্লাহ তাআলা বরকত করে দিন। তার ইলমি বিদাত দ্বারা আল্লাহ সকলকে সমৃদ্ধ করার তৌফিক দান করুন। সহিহ বুখারী শরীফ আমাদের কওমি মাদারিসের পাঠ্যকারীরা সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদিস এবং তাকমিলের সবচেয়ে গুরুত্বর সাথে যে কিতাবটিকে পাঠদান করা হয় তার মধ্যে একটি হল সহিহ আল-বুখারী। যদিও আনুষ্ঠানিকভাবে বুখারী শরীফের শেষ হাদিসের দরজ দিয়ে আমাদের মাদ্রাসা এবং শিক্ষা সংগঠনে দোয়া এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়, এটা আসলে একটি প্রতীকী দরজ। বাস্তবে আমাদের সকল জামাতের সকল কিতাবেরই সমাপনী আনুষ্ঠানিকতা হচ্ছে আজকের এই অনুষ্ঠান। কিন্তু সবগুলো জামাতের সকল কিতাবকে দর্শ উপস্থিত করা এটা তো সম্ভব নয়, কষ্টসাধ্য বিষয়। তো এই জন্য মূলত সহিহ বুখারী শরীফকেই একটি প্রতীকী দরজ হিসাবে উপস্থাপন করা হয়। এই জন্য অন্য জামাত আমরা যারা আছি তারা এমনটা যেন মনে করে যে আমাদের ইফতিতাহ হয়েছিল আনুষ্ঠানিকভাবে এবং ইফতিতাহ যেদিন হয়েছিল সেই দিন তো আমাদের দারসিয়াতের মধ্যে একটি বিশেষ কিতাবকে সামনে রেখে আমাদের ইফতিতাহ করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন সমাপনী হলো তো সমাপনীর মধ্যে তো দেখা যায় ছোট বুখারী শরীফকে আনা হলো, আমাদের কিতাবগুলো তো আনা হলো। তো এটা আসলে একটি প্রতীকী দরজ। বস্তুত এই দরজের মাকসাদ হল যে আমাদের শিক্ষা বর্ষের একটি আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা। যাই হোক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই সহিহ বুখারী শরীফের সর্বশেষ বাব এবং হাদিসটি এখানে পাঠ করা হয়েছে। তো এর আলোকে আমরা কিছু ইলমি মুযাকারা করবো, এরপর ইনশাআল্লাহ আখির মুনাজাত করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবটি হাদিসের উপরে সম্পন্ন করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত সহিহ আল-বুখারী এই কিতাবটি দুটি বিষয়কে সামনে রেখে সংকলন করা হয়েছে। একটি বিষয় হল জামউল আহাদিস সহিহা আল-মারফুআ, যে হাদিসের ভান্ডারে সহিহ হাদিসেরই অনেক প্রকার আছে। তার মধ্যে এক প্রকার সহিহ হাদিস হল হাদিসে মারফু। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এই কিতাবের মধ্যে হাদিসে মারফু এর থেকে কিছু মুনতাখাব নির্বাচিত হাদিস সংকলন করার তিনি চেষ্টা করেছেন। এই জন্য দুনিয়ার মধ্যে যত সহিহ হাদিস আছে সব হাদিস বুখারীতে চলে এসেছে এমন কিন্তু নয়। হ্যাঁ, তবে বুখারী শরীফে তিনি যা কিছু এনেছেন তার মধ্যে যেগুলো মারফু হাদিস সেগুলো সহিহ। তবে সকল সহিহ হাদিসই আমলযোগ্য নয়। হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়। এক প্রকার হাদিস হলো যেগুলো কাবিলুল ইত্তিবা, আমলযোগ্য, আর কতক হাদিস আছে যেগুলো কাবিল ইত্তিবা নয়, আমলযোগ্য নয়, তবে হাদিস। উদাহরণস্বরূপ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের দীর্ঘ নবুয়তি জিন্দেগিতে তিনি এমন অনেক কিছু করেছেন, অনেক কিছু বলেছেন, অনেক কিছুকে অনুমোদন দিয়েছেন, যেগুলো পরবর্তী সময়ে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, মাসুম করে দিয়েছেন। তো প্রথমে যখন বলেছেন তখনও আল্লাহর ওহীর ভিত্তিতে বলেছেন, পরে যখন তা মানসুখ হয়েছে সেটাও আল্লাহর ওহীর ভিত্তিতে মানসুখ হয়েছে। কিন্তু হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পৃথিবীর সব কিছুই স্থান পেয়েছে। তো যেগুলো তিনি আগে বলেছেন ওহির ভিত্তিতে সেগুলো যেমন স্থান পেয়েছে, পরে তিনি যেগুলো রহিত করেছেন সেটাও স্থান পেয়েছে। তো হাদিস হিসাবে দুটোটাই হাদিস, আগে কিন্তু সেটাও হাদিস, পরে যেটা করেছেন সেটাও হাদিস। কিন্তু উম্মতের জন্য অনুসরণ হচ্ছে পরে যেটা সেটা, আর আগে যেটা বলেছেন করেছেন কিন্তু রহিত হয়ে গেছে সেটা হাদিস বটে কিন্তু আমলযোগ্য নয়, অনুসরণযোগ্য নয়। তো হাদিসের ভান্ডারে বিপুল পরিমাণে হাদিস আছে এই পর্যায়ে। ঠিক তেমনি ভাবে কতটা হাদিস আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, কিন্তু সেটা শুধুই তার জন্য খাস, উম্মতের জন্য সেটা প্রযোজ্য না, অনুমোদিত না। যেমন বুখারী শরীফে আপনারা করেছেন কিতাবুস সালাতের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আসরের পরে নামাজ পড়তে, যে আসরের নামাজের ফরজ আদায় হয়ে গেল, এখন সূর্যাস্ত পর্যন্ত আর কোনো নামাজ পড়া যাবে না। কিন্তু আল্লাহর নবী তিনি আসরের পরে 2 রাকাত নামাজ পড়েছেন এবং বিভিন্ন আজওয়াজে মুতাহারা বর্ণনা করেছেন যে তাদের ঘরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত আসরের নামাজ আদায় করেছেন। অথচ হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একাধিক সনদে এই হাদিস বারবার তিনি তাকরার করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে সূর্যাস্তের আগে নামাজ পড়তে নিষেধ করেছেন। আবার এই হাদিসও নকল করেছেন যে আল্লাহর নবী আসর পরে 2 রাকাত আদায় করেছেন। তো এই যে 2 রাকাত আদায় করেছেন এটা খাসুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের জন্য খাস ছিল, উম্মতের জন্য অনুমোদিত ছিল না। তাহলে উভয়টাই হাদিস, যেটা রাসূল ব্যক্তিগত জীবনে করেছেন একান্তই তার জন্য খাস সেটাও হাদিস, আবার যে নিষেধ করেছেন আসর পরে নামাজ পড়তে সেটাও হাদিস। এখন উম্মতের জন্য কোনটা করণীয়, যেটা আসরের পরে নিষেধ করেছে সেটা করণীয়, আর রাসূল যেটা করেছেন সেটা খাসুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা রাসূলের সাথে খাস, সেটা উম্মতের জন্য অনুমোদিত নয়। তো উভয়টাই হাদিস, বোঝা গেল যে হাদিস বলে সেটা মান্য নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে তার একটি রিওয়ায়াতের মাধ্যমে আরো পরিষ্কারভাবে বলেছেন যে আলাইকুম বিসুন্নতি, যে তোমাদের কাছে তো আমার জীবনের সবকিছুই উপস্থাপিত হবে, কিন্তু তোমরা অনুসরণ করবে আত্মীয় ধর্মে কেবল আমার সুন্নাহ যেটি সেটি। তো হাদিস কাবিল ইহতিরাম, কাবিল ইতিকাদ, কিন্তু কাবিল ইত্তিবা নয়। কাবিল ইত্তিবা হচ্ছে কেবলই হাদিসের ওই অংশটুকু যেগুলো সুন্নাহ হিসাবে স্বীকৃত। তো এই যে একটা পার্থক্য হাদিস এবং সুন্নাহর মাঝে, এই পার্থক্য না বোঝবার কারণে দেখা যায় আমাদের অনেক রকমের সমস্যা হয়। বিশেষ করে দ্বীন ইসলাম এবং শরীয়তের ব্যাপক বিস্তৃত জ্ঞান যাদের নেই, মালুমাত যাদের নেই, তারা এই ঝামেলাটা খুব বেশি পড়ে যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মানসুখ কোন রিওয়ায়াতগুলো মা'মুল বিহি, আমলযোগ্য, আর কোন রিওয়ায়াতগুলো মা'মুল বিহি নয়, আমলযোগ্য নয়। এই পার্থক্যকরণের কাজটাই হলো উলামায়ে মুজতাহিদিন যারা, তারা আইমায়ে মুজতাহিদিন, তারা মেহনত করে গবেষণা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন জিন্দেগিকে সামনে রেখে কখন তিনি কি বলেছেন, কি প্রেক্ষাপটে বলেছেন, পরবর্তী সময় সেই প্রসঙ্গে আর কিছু বলছেন কিনা, বলে থাকলে সেটা কতটুকু সংশোধনী দিয়েছেন, এই অনেকগুলো বিষয়কে সামনে রেখে তারা এটার মধ্যে সীমানা রেখা নির্ধারণ করে দিয়েছেন, ডিসকাস করে দিয়েছেন। সেখানে কোনটা নাসিখ, কোনটা মানসুখ, কোনটা আগে, কোনটা পরে,
কোনটা অনুসরণীয় কোনটা অনুসরণীয় নয় এই বিষয়গুলো করেছেন। তো ওনাদের কি বলা হয় আইমে ফুকাহা আইমে মুজতাহিদিন। এই জন্য একজন উম্মতি একজন মুসলমান যে কোরআন মেনে চলতে চায় হাদিস মেনে চলতে চায় তাকে অবশ্যই কোরআন হাদিস মেনে চলতে হলে মুফাসসিরিনে কোরআন যারা আছেন মুহাদ্দিসিনে ইলম যারা আছেন তাদের শরণাপন্ন যেমন হতে হবে, সঙ্গে ফুকাহায়ে কেরাম যারা আছেন তাদের শরণাপন্ন হতে হবে। তারাই হলেন ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমামে মালিক, ইমামে আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ। তো এই আইমা আরবা ফুকাহায়ে আরবা যারা আছেন তারা বলেন ওই জামাত যাদের কাজ ছিল, যাদের মেহনত ছিল, যাদের সাধনা ছিল উম্মতের সামনে কোরআন হাদিস গবেষণা করে তাদের জন্য মামুল বিহি যা কিছু সেটাকে উপস্থাপন করা হয়। এটাকে বলা হয়েছে ইলমুল ফিকহ। তো ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ এই তিনের সমষ্টিত হলো দ্বীন ইসলাম শরীয়ত। কাজে ইসলামী শরিয়াত সঠিক চিত্র যদি কেউ পেতে চায়, ইসলামী শরিয়াকে যদি নির্ভুলভাবে কেউ অনুসরণ করতে চায় তাহলে তাকে যেই কাজটি করতে হবে সেটা হলো ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ এই তিনটা বিষয়কে সামনে রেখে তাকে পথ চলতে হবে। শুধু কোরআন নিয়ে যদি কেউ দৌড়ঝাঁপ করে তাহলে সে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই পাবে না। শুধু হাদিস নিয়ে যদি কেউ দৌড়ঝাঁপ করে তাহলে সেই ভ্রষ্টতা ছাড়া আর কিছুই তার কপালে চলবে না। আর যে কোরআন নিয়ে হাদিস নিয়ে এবং ফিকহ নিয়ে চলবে সে পাবে হিদায়াত, সে পাবে সঠিক পথের সন্ধান। আল্লাহ তাআলা আমাদেরকে তা নসিব করুন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবটি এই হাদিসের উপর সংকলন করেছেন। তার এই কিতাবের মৌলিক আলোচ্য বিষয় দুটির মধ্যে একটি হলো এই হাদিসকে জমা করা, হাদিসে মারফু তাসনিদে জমা করা। আর দ্বিতীয় যে কাজটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ করেছেন সেটা হলো তাওজিহুল মাআনি ওয়াল মাতালি ওয়া তাখরিজুল মাসাইল মিনাল আহাদিস আন-নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলের যে হাদিসগুলো আছে যেগুলো কিন্তু তার এই কিতাবে সংকলন করছেন সেই হাদিসগুলোকে সামনে রেখে তার মানি, তার মাতালি, তার অর্থ, তার মর্ম উপস্থাপন করছেন এবং সেই হাদিসের মধ্যে কি মাসআলা রয়েছে উম্মতের জন্য সেই মাসআলাগুলোকে তাখরিজ করে বের করে উম্মতের সামনে উপস্থাপন করা। তো সেই বিবেচনায় এই সহিহুল বুখারী একদিকে একটি হাদিসের কিতাব, অপরদিকে এটি হচ্ছে ইমাম বুখারীর একটি নিজস্ব ধারা ফিকহের কিতাব। এই জন্য একটি বিখ্যাত প্রবাদ আছে যে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই হাদিসের কিতাবটি সংকলন করতে গিয়ে, হাদিসকে বিন্যস্ত করতে গিয়ে এবং উপস্থাপন করতে গিয়ে হাদিসের বিষয়বস্তুর উপর তিনি যে মন্তব্য কলাম লিখেছেন, যে মন্তব্য শিরোনামগুলো লিখেছেন যেটাকে তারাজিমুল বুখারী বলা হয়, সেই তারাজিমুল বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার নিজস্ব গবেষণা থেকে হাদিসের মাআনি, হাদিসের মাতালি এবং হাদিস থেকে আহরিত মাসাইল তিনি উপস্থাপন করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই একজন মুজতাহিদ পর্যায়ের ইমাম ছিলেন এবং তিনি তার ওই ইজতিহাদি মালাকা এবং প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি হাদিস থেকে যে সমস্ত মাসাইল তিনি ইস্তেমবাদ করেছেন সেগুলো তিনি তার তরজমাতুল বাবের মধ্যে পেশ করেছেন। এবং এই ক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কখনো কোনো বাবের মধ্যে ফিকহি মাসাইল পেশ করেছেন, কখনো কোনো বাবের মধ্যে নাসে কোরআন, নাসে হাদিসে মাআনি মাতালিবকে উপস্থাপন করেছেন। আমাদের সামনে যে বাকি এসেছে বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাক্যের মধ্যে এই আয়াতে কারিমার আলোকে ইসলামের একটি আকীদা উপস্থাপন করেছেন। আকীদাগত একটি মাসালা, একটি বিষয় তিনি এখানে পেশ করেছেন। সেটি বুঝবার জন্য আমাদেরকে এই বাবের যে কিতাব রয়েছে অধ্যায়, সেই অধ্যায় আমাদেরকে যেতে হবে। আমরা জানি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবটিকে অধ্যায় এবং বাব আকারে তিনি বিন্যস্ত করেছেন, বিন্যাসিত করেছেন। এই বিন্যাস করতে গিয়ে তিনি তার এই কিতাবটি শুরু করেছেন বাবুল ওয়াহিদ। ওহিদ করে তিনি এনেছেন কিতাবুল ঈমান, ঈমান বিষয়ক আলোচনার অধ্যায়। সেই ঈমান বিষয়ক আলোচনার অধ্যায়ের মধ্যে তিনি 40-এর উপরে আবার উপশিরোনাম কায়েম করেছেন এবং সেখানে তরজমাতুল বাবের মাধ্যমে
ইমানের বিভিন্ন মাসাইল তিনি উপস্থাপন করেছেন, ইমান বিষয়ের বিভিন্ন জটিল জটিল প্রশ্নের সমাধান তিনি পেশ করেছেন, ইমান বিষয়ক কোরআন হাদিসে যে সমস্ত নুসুস এসেছে ওই সমস্ত নুসুস, ওই সমস্ত ভাষ্যের মধ্যে বাহ্যত যে সমস্ত সংখ্যা এবং বৈপরীত্য অনুভব হয় একজন পাঠকের কাছে, সেগুলোর সমাধান, সেগুলো হাল তিনি পেশ করেছেন। তো এভাবে কিতাবুল ইমানের পরে তিনি কিতাবুল ইলম এনেছেন, কিতাবুল ইলমের পরে কিতাবুল ওযু এনেছেন। এভাবে তিনি তার কিতাবকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। সর্বশেষ তিনি যেই কিতাব বা যে অধ্যায় তিনি তার এই গ্রন্থে এনেছেন সেটা হলো কিতাবুত তাওহীদ ওয়া রাদ্দ আলা জাহমিয়া। আপনারা যে বাক্যটি এখন বেশ পড়ছেন এই বাক্য হলো 18 নম্বর ভাগ, এই কিতাবুত তাওহীদ ওয়া রাদ্দ আলা জাহমিয়া। এই বাক্যটির যে কিতাবের অধীনে এনেছেন সেই কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ ওয়া রাদ্দ আলা জাহমিয়া। যে ঈমানের মধ্যে দুটি বিষয়, একটা হলো ঈমানের মধ্যে ইসবাতি বিষয় যেগুলো আমাদের গ্রহণ করতে হবে, আর কিছু আছে আজদাদুল ঈমান, ঈমানের বিরোধী বিষয়। কিতাবুল ঈমানের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি এক দৃষ্টিকোণ থেকে ঈমানের আলোচনা করেছেন, ঈমানের মাসাইল পেশ করেছেন। ঈমানের বিপরীতে আছে কুফর, শিরক এবং নিফাক, এই বিষয়ে তিনি আলোচনা পেশ করেছেন। এবং এর ভিতরে আছে মাসিয়াত, মাসিয়াত বিষয়ে তিনি কিতাব ঈমানে আলোচনা করেছেন। আর সর্বশেষে কিতাবুত তাওহীদ, এই কিতাবুত তাওহীদটা মূলত ওই কিতাবুল ঈমানেরই একটি আহাম অংশ। আমরা জানি যে ঈমানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমানের বিষয় বা আসলুল উসুল হচ্ছে ঈমান বিত তাওহীদ, তাওহীদ ফিল যাত, তাওহীদ ফিল সিফাত, তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল ইবাদা, তাওহীদ ফিল উলুহিয়্যা। তো এই যে ঈমান বিত তাওহীদ, এই ঈমান বিত তাওহীদ হচ্ছে ঈমানিয়াতের মধ্যে সবার আগে, যেভাবে ইবাদতের মধ্যে সবার আগে হচ্ছে নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাত, যে ইবাদতের জগতে সবার আগে নামাজ। ইবাদতের জগতে যত সূরা যাও অনেক প্রকার হিসাব নিকাশ হবে, সেখানে নামাজে তার সূচনা হবে। আর ঈমানিয়াতের মধ্যে সবার আগে হচ্ছে তাওহীদ, ঈমান বিত তাওহীদ, আল্লাহর জাতে একত্ববাদে বিশ্বাসী হতে হবে। আল্লাহ তার সিফাত এর মধ্যে তিনি একক, লা শারীক। তো সিফাতের মধ্যে আল্লাহ তাআলাকে লা শারীক বিশ্বাসী হতে হবে। এটা হলো আসলুল ঈমান, ঈমানের বুনিয়াদ বিষয়। এবং ঈমানের সকল মাসাইল এর ভিত্তি হলো এই তাওহীদের উপরে। তাওহীদ আছে তো সব আছে, তাওহীদ নেই তো কিছুই নেই। তাওহীদ আছে তো সমস্ত আমলের মূল্যায়ন আছে। তাওহীদ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাওহীদ যদি নষ্ট হয়ে যায়, ঈমান বিত তাওহীদ যদি অকেজো হয়ে যায়, তাহলে আর কোনো আমলের গ্রহণযোগ্যতা নেই। এটাকে আমরা এইভাবে উদাহরণ দিতে পারি, যেমন আমরা সংখ্যা লিখি, সংখ্যার মধ্যে একটা আছে 0, 0, সংখ্যার মধ্যে আছে 1, 2, 3। তো এক সংখ্যা লিখে এই এক সংখ্যার ডানে যদি একটি শূন্য দেওয়া হয় তাহলে 10 হয়ে যাবে, 10 গুণ বেড়ে গেল। একের মান কয় গুণ বেড়ে গেল? 10 গুণ বেড়ে গেল। যে দুটি শূন্য দিয়ে 100 হয়ে গেল, তাহলে এই একের মান 100 গুণ বেড়ে গেল। কত গুণ বাড়লো? 100 গুণ বেড়ে গেল। যদি আরেকটা শূন্য দিয়ে দিই তাহলে 3টা শূন্য হলে একের মান কত গুণ বেড়ে গেল? 1000 গুণ বেড়ে গেল। তো এভাবে যত শূন্য বাড়াবো ডান দিকে তত একের মান বাড়তে থাকবে। ঈমানের সাথে যত আমল করা হবে তো সেই আমলের মূল্যায়ন হতে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোন একটা নেক আমল করবে ঈমানের সাথে, তাকে সর্বনিম্ন 10টি নেকি দান করা হবে। কারণ ঈমানের সাথে হয়েছে এক তাওহীদ, তো একের সাথে হয়েছে। তো একের সাথে যেহেতু হয়েছে তো এখন শূন্যের মূল্য বেড়ে গেছে। শূন্য লাগানোর সাথে সাথে, আমল যুক্ত করার সাথে সাথে আমলের কারণে ওই ঈমানওয়ালার দাম বেড়ে গেছে। কিন্তু যদি এক না লিখে শুধু 0 0 লিখতে থাকি তাহলে সেই শূন্যের কোনো মূল্য হবে? কি বলে মূল্য হবে? মূল্য হবে না। তো তাওহীদবিহীন কোনো আমলে কোনো মূল্য নেই। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহি রিহু ফি ইয়াওমিন 'আসিফ লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। যারা কাফির তাদের আমল, কাফেরও নেক আমল করে, ভালো আমল করে, কিন্তু সেটা ভালো আমল হিসাবে, নেক আমল হিসাবে, সওয়াবের আমল হিসাবে আল্লাহ তাআলার কাছে স্বীকৃত নয়। কেন নয়? যেহেতু ঈমানের এক তাদের মধ্যে নেই।
ইমানের এক না থাকার কারণে তাদের সমস্ত আমল এখন শূন্য, জিরো, যার কোনো মূল্য নেই। কিন্তু ইমানওয়ালা যখন কোনো কাজ করে তখন তার শূন্যগুলো 10 গুণে বাড়ায় দেয়, কারণ তার ইমান আছে। তো আল্লাহ তাআলা এভাবে ইমানকে মূল্যায়ন করেছেন। যেহেতু দ্বীন ইসলামের মধ্যে আসল উসুল হচ্ছে ঈমান বিত তাওহীদ, এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবে শুরু করেছে কিতাবে ঈমান দিয়ে। আবার তার এই বুখারী শরীফ ও কোরআনের মতো 30 জুজ 30 পারে ভাগ করেছেন। ভাগ করে সর্বশেষ যে পারা, সেই পারার মধ্যে তিনি কিতাব ও তাওহীদ এনেছেন। সর্বশেষ যে অধ্যায়, সেই অধ্যায়টা তিনি ঈমান উপরে এনেছেন এবং সেখানে ঈমানের খাস মাসআলা ঈমান বিত তাওহীদ এনেছেন। এখানে আমাদেরকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটি শিক্ষার দিকে আমাদেরকে তিনি ইঙ্গিত করেছেন, সেটা হলো যে ঈমান বিত তাওহীদ এটা ব্যক্তির নাজাতের জন্য অনিবার্য শর্ত। একজন মানুষের জীবনে যদি ঈমানের সাথে আমল থাকে তাহলে তো সে আউয়াল ওয়াহলা প্রথম দফাতে সে নাজাত পাবে এবং জান্নাতি হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তির মধ্যে ঈমান আছে কিন্তু আমালে ঘাটতি আছে, তাহলেও সে কোনো না কোনো দিন তার মেয়াদ যে শাস্তির, সেই শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে চলে যাবে। ওয়াল আকিবাতু খায়রুল লিল মুত্তাকিন, যারা শিরক থেকে নিজেকে আত্মরক্ষা করেছে, কুফর থেকে যারা নিজেকে আত্মরক্ষা করেছে, ঈমানের শক্তিতে যারা শক্তিমান হয়েছে, যদিও তাদের সাথে নেক আমল পর্যাপ্ত পরিমাণ নেই, আল্লাহর কাছে তারা অভিযুক্ত হবে, শাস্তির সম্মুখীন হবে, কিন্তু আখের সে নাজাত পেয়ে যাবে, সে জান্নাত পেয়ে যাবে। তো সেই দিকে ইমাম বুখারী ইশারা করেছেন, তার কিতাবে শুরু করেছেন কিতাবে ঈমান দিয়ে, ঈমানের পরে আমালের আলোচনা এনেছেন, আবার শেষ করেছেন কিতাব তাওহীদ দিয়ে, যেটা ঈমানের একটি অন্যতম জুজ এবং প্রধানতম জুজ। ইশারা করেছেন যে ঈমানওয়ালা যদি আমলওয়ালা হয় তাহলে তো প্রথমেই নাজাত পেয়ে যাবে, আর ঈমানওয়ালা যদি আমলওয়ালা না হয় তাহলেও সেই ঈমানের কারণে একদিন একদিন নাজাত পেয়ে যাবে। কিন্তু যে ঈমানবিহীন দুনিয়া থেকে যাবে সে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যাই হোক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাবের মধ্যে যে মাসআলাটি পেশ করেছেন সেই মাসআলাটি হচ্ছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আয়াতের আলোকে বলছেন যে ওয়াইনা আমাল বানি আদম ওয়া কাওলাহুম ইউজান, যে একজন মানুষ দুনিয়াতে যত আমল করে তার সমস্ত আমল সংরক্ষিত হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। সেই আমলকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে মিজানের পাল্লায় সেটাকে মাপঝোপ করে তার প্রতিদান, তার প্রতিফল নির্ধারণ করে আল্লাহ তাআলা প্রত্যেককে তা বুঝিয়ে দেবেন। এই যে ওজনে আমাল, মানুষের আমলকে পরকালে হিসাব নিকাশ করে বুঝিয়ে দেওয়া হবে, সে আমলের ভিত্তিতে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে এবং চিরস্থায়ী জাহান্নাম কিংবা চিরস্থায়ী জান্নাতের ফয়সালা হবে, কিংবা খণ্ডকালীন জাহান্নামের ফয়সালা হবে, এরপরে চিরস্থায়ী জান্নাতের ফয়সালা হবে। এই সবগুলো বিষয়ে হিসাব নিকাশের মাধ্যমে, পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করে সেটাকে আল্লাহ তাআলা চূড়ান্ত করবেন। তো এই যে ঈমান, ওজনে আমলের ঈমান, আখিরাতের মিজানের ঈমান, এই বিষয়টি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাবের মধ্যে উপস্থাপন করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে ঈমানের এই মাসআলাটি সবার শেষে কেন আনলেন? ঈমানে তার অনেক মাসআলা আছে, তাওহীদে তার অনেক মাসআলা আছে। দীর্ঘ 58টি বাবের মধ্যে প্রতিটি বাবে ইমাম বুখারী এক একটি মাসআলা ঈমান পেশ করেছেন, মাসআলা তাওহীদ পেশ করেছেন, মাসআলা আকীদা পেশ করেছেন। কিন্তু এই মাসআলাটাকে, ওজনে আমলের মাসআলাটাকে সর্বশেষ তিনি কেন এনেছেন? এটার কারণ হচ্ছে এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইশারা করেছেন যে দ্বীন, ধর্ম এবং ধার্মিকতার সূচনা হচ্ছে ওহীর মাধ্যমে। এই ওহীটা হচ্ছে মাবদাউল মাবাদি, সব কিছু শুরু। আর এই দ্বীন ধার্মিকতার চূড়ান্ত ফলাফল হাতে আসবে হাসরের ময়দানে ওজনে আমলের মাধ্যমে। ওইটা হলো একবারে সর্বশেষ মুনতাহাল, সেটা হলো সর্বশেষ। তো সর্বশেষ শুরু হচ্ছে দ্বীন ধার্মিকতার, সর্বশুরু হচ্ছে ওহীর মাধ্যমে, আর সর্বশেষ দ্বীন ধার্মিকতার চূড়ান্ত ফলাফল আসবে ওজনে আমলের মাধ্যমে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি তার কিতাবকে শুরু করেছেন ঈমান দিয়ে এবং শেষ করেছেন কি দিয়ে? ওজনে আমলের আলোচনা দিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
এই ওজনে আমলের ক্ষেত্রে যে আয়াতে কারিমা নির্বাচন করেছেন, কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে ওজনে আমল সম্পর্কে। এই সবগুলো আয়াতের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই আয়াতে কারিমা এখানে উপস্থাপন করেছেন। এই আয়াতটি কেন নির্বাচন করলেন? ওজনে আমল সম্পর্কে আরো অনেক আয়াত আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এভাবে অনেক আমল আছে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। এভাবে কোরআনে অসংখ্য আয়াত আছে ওজনে আমল সম্পর্কে, পরকালের মিজান সম্পর্কে। কিন্তু এই সবগুলো আয়াতের ভিতর থেকে আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই আয়াতটি নির্বাচন করেছেন এখানে। এর পিছনে ইমাম বুখারী অনেক সূক্ষ্ম এলমি রহস্যের দিকে আমাদেরকে ইশারা করেছেন, এলমি শিক্ষার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মধ্যে অনেকগুলো বলা তো সম্ভব নয়, আমি একটি শব্দ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাওয়াজিন শব্দ। এখানে ইমাম বুখারী যে আয়াতটি নির্বাচন করেছেন তার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, আমি ইনসাফের পাল্লা সমূহকে আমি উপস্থাপন করব, স্থাপন করব। তো এই যে মাওয়াজিন, এটা মিজানের বহুবচন। এখানে বহুবচন শব্দ কেন এসেছে এটা বুঝতে হলে আমাদেরকে রিওয়ায়াতের পেছনে যেতে হবে। 3 সাহাবী থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 সাহাবী থেকে 3 রকম বর্ণনা এসেছে যে হাশরের ময়দানে যে আল্লাহ তাআলা মানুষের আমলকে ওজন দিবেন, এটার প্রক্রিয়াটা কি হবে, এর কাইফিয়তটা কি হবে, এর ধরনটা কি হবে। তো এ সম্পর্কে 3 সাহাবী 3 ব্যাখ্যা দিয়েছেন। এক সাহাবী ব্যাখ্যা দিয়েছেন যে হাশরের ময়দানে যে মানুষের আমলকে ওজন করা হবে সেটা এভাবে হবে যে আমলকে দিচ্ছেন আমাদের তার সাথে নিয়োজিত ফেরেশতারা, যাদের কথা কোরআনে আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো এই ফেরেশতারা লিখছেন যে দফতরের মধ্যে, এই দফতরগুলোকে একত্রিত করে এটা বলে সুহফে আমাল, আমাল লেখার যে রেজিস্ট্রি, আমাল লেখার যে নথি, আমাল লিখিত যে দস্তাবেজ, তো সেগুলোকে মিজানের পাল্লায় উপস্থাপন করে আল্লাহ তাআলা বান্দাকে প্রতিদান দান করেন। তো এখন আমল তো মানুষের ভিন্ন রকম। এক আমল আছে ইবাদত জাতীয়, এক আমল আছে মুআমালাত জাতীয়, এক আমল আছে মুআশারাত জাতীয়, এক আমল আছে আখলাক জাতীয়, এক আমল আছে ইবাদত জাতীয়। তো এই যে আমলের যে বিভিন্ন ধরন আছে, তো দুনিয়াতে যেমন যারা খাতা মেনটেন করে, তো তারা সব কিছু এক খাতায় লেখে, খাতা ভাগ ভাগ করা থাকে কিনা যে এটা এই বিষয়, এটা এই বিষয়, এটা এই বিষয়। তো ফেরেশতাদেরও কি আছে সুহফে আমাল, আমল লেখা আছে নথি, এই নথি ভিন্ন ভিন্ন আছে, খাতা ভিন্ন ভিন্ন আছে। এক এক ধরনের আমল এক এক রকমের খাতায় সংরক্ষণ করা হয়। আল্লাহ তাআলা এমনই রহমান, এমনই রাহিম যে শুধু আমলকে যদি উপস্থাপন করা হয় মিজানের পাল্লায়, তাহলে আমলের ওজন কি হবে? যদি খাতা সহ এটাকে মিজান পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ওই সাহাফায়ে আমল, যেটা আমলের যে খাতাগুলো, যে খাতাগুলোর মধ্যে ফেরেশতারা লিখেছে, ওই আমল নামা যেটাকে উর্দুতে বলে, ওই আমল নামা সহ যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ওজনটা বাড়বে কি বাড়বে না? কি বলেন, বাড়বে কিনা? আমরা অনেক সময় বিভিন্ন পাত্রের মধ্যে মাল কিনি না, তো মালের পরিমাণ হয় 2 কেজি, যে পাত্রে বহন করছি পাত্রের ওজন আছে 1/2 কেজি। তো পাল্লার মধ্যে ওজনের বাটখারার মধ্যে পয়েন্ট উঠবে কত? 2.5 কেজি। 2.5 কেজির মধ্যে 2 কেজি হচ্ছে মাল, আর 1/2 কেজি হচ্ছে কি ওই পাত্র, যে পাত্রের মাল বহন করা হয়। তো আল্লাহ তাআলা রহমান রাহিম বান্দাকে বেশি লাভবান করবার জন্য আমল ওজন তো দিবেনই, আর আমলকে যে সহিফা লেখা হয়েছে সহিফা সহ ওজন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ এই ব্যাখ্যা দিয়েছে যে মাওয়াজিন পরিবর্তন এই জন্য আনা হয়েছে যে ওজনে আমলের মধ্যে আল্লাহ তাআলা তার ফজলের করমে, তার রহমতের প্রকাশ ঘটাবার জন্য শুধু আমলকে ওজন করবেন না, আমলের সাথে সাথে আমলকে লেখা হয়েছে যে আমল নামার মধ্যে, ওই আমল নামাকে ওজন করে দিয়ে দেবে। আবার কোনো কোনো সাহাবী ব্যাখ্যা দিয়েছেন মাওয়াজিন বলছেন কেন এসেছে তার, যে মাওয়াজিন এই জন্য যে কখন কখনো এমন হবে যে আমল এর পরিমাণে এত অল্প
যে আমলের যে ইয়ে আছে লেখা প্রস্তাবের আছে সেটা সহ সেই নথি সহ ওজনের পাল্লা ভারী হচ্ছে না। আল্লাহ তাআলা বাহানা খুঁজবেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। তো সেখানে আল্লাহ তাআলার তরফ থেকে এই রহমত আর করুণা প্রকাশ করা হবে যে এক কাজ করো, যে আমল যে করছে ওকে সহ পাল্লা উঠায় দেবে। তো সাহিবুল আমাল যিনি, তো ওকে সহ পাল্লা ওজন করে আল্লাহ তাআলা আমলের প্রতিদান দান করবে। তো সেই জন্য এই মাওয়াজিন বলা হয়েছে, যেখানে মাওয়াজিন তার বলা আহলে আমান, যিনি আমলওয়ালা, ওই আমলওয়ালাকে সহ কি করে দেবেন? ওজন করে দেবেন। আবার শুধু আমলকে আল্লাহ তাআলা ওজন করবে, আর শুধু আমল অনেক ওজনদার হয়ে যাবে ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যাদের মধ্যে ইখলাস ছিল পূর্ণাঙ্গ মাত্রায়। কি ছিল? ইখলাস ছিল পূর্ণাঙ্গ মাত্রায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবটি শুরু করেছেন, প্রথম যে হাদিসটিতে, সেই হাদিসটা হাদিসে বিয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর তিনি সর্বশেষ কায়েম করেছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল-কিসত লিয়াউমিল কিয়ামা, ওজনে আমল সম্পর্কে। এখানে ইমাম বুখারী একটি যোগসূত্র কায়েম করে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হলো যে হাসরের ময়দানে তোমাদের সবার আমল ওজন করে আল্লাহ প্রতিদান দিবেন। আর আমলের ওজন বাড়বে কমবে সেটা খাফিফ আর সাকিল হবে নিয়তের প্রভাবে। যার নিয়ত যত নির্ভেজাল, যত খাঁটি, যত উচ্চাঙ্গের হবে, ততই তার আমল ওই মিজানে পাল্লায় ওজনদার হবে, ভারী হবে। আর যার নিয়তের মধ্যে যত ঘাটতি কমতি হবে, তার আমল তত সেখানে হালকা পাতলা হয়ে যাবে। কাজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবটা শুরু করেছেন হাদিসুল আমাল বিন্নিয়াত দিয়ে। আমাদেরকে তিনি তালিম দিলেন যে নিয়তকে খাঁটি করে আমল করো, তাহলে ওজনে আমলে তোমার আমলের ওজন কি হয়ে যাবে? বেড়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আমার সাহাবীরা তারা যে এক মুঠ অর্ধমুঠ বুঝবার জন্য উদাহরণ 1 কেজি আধা কেজি, 1 ছটাক আধা ছটাক আল্লাহর রাস্তায় দান খরচ করেছে, সেটার ওজন আল্লাহ তাআলার কাছে এত হবে যেন পাহাড়, উহুদ পাহাড় সমান। অর্থাৎ পরবর্তীকালে যারা উহুদ পাহাড় সমান পরিমাণ অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবে, ফি সাবিলিল্লাহ খরচ করবে, তারা পাহাড়, উহুদ পাহাড় সম্পদ দান করা করে যে পরিমাণ নেকির উপযুক্ততা অর্জন করবে, যে পরিমাণ নেকি লাভ করবে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আধা ছটাক, 1 ছটাক, আধা কেজি, 1 কেজি দান করে সেই পরিমাণ নেকির অধিকার হয়ে গেছে। কেন? এই জন্য যে তাদের মধ্যে ওই ইখলাস ছিল সর্বোচ্চ মাত্রা। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য যখন কোনো ব্যক্তি কোনো আমল করে, তো সেই আমলে তো ওজনদার হয়ে যায়। তো সেক্ষেত্রে শুধু আমলটাই ওজনদার, সেই আমলটাকে আল্লাহ তাআলা উঠাবেন। তবে আমল যেহেতু বিভিন্ন রকমের আমল আছে, ইবাদত জাতীয় আমল আছে, মুআমালাত জাতীয় আমল আছে, মুআশারাত জাতীয় আমল আছে, আখলাক জাতীয় আমল আছে, হকুল ইবাদ জাতীয় আমল আছে, হকুল্লাহ জাতীয় বিভিন্ন ধরনের আমল আছে। এই জন্য আল্লাহ জাল্লা শাআনুহু ওয়ানাদাল মাওয়াজিন বহুবচন শব্দ ব্যবহার করে ইশারা করেছেন, বান্দা তুমি যত রকমের আমল করো, তোমার আমল চাই হকুল্লাহ সম্পর্কিত হোক, হকুল ইবাদ সম্পর্কিত হোক, তোমার আমল চাই ইবাদত জাতীয় হোক, মুআমালাত জাতীয় হোক, মুআশারাত জাতীয় হোক, আখলাক জাতীয় হোক, যে জাতীয় হোক, তোমার আমল চাই জিসমানি হোক, তোমার আমল চাই রুহানি হোক, সর্ব রকমের আমলকেই আমি হাসরের ময়দানে ইনসাফের সাথে তার প্রতিদান দেওয়ার জন্য উপস্থাপন করব এবং সেটাকে ওজন করে মাপঝোপ করে তার প্রতিদান নির্ধারণ করে আমি তোমাকে বুঝিয়ে দেব। ওয়ানাদাউল মাওয়াজিন আল-কিসত লিয়াউমিল কিয়ামা। তো এই যে ওজনে আমালের আকীদা, এটা একটি বুনিয়াদি আকীদা ইসলামের। ঈমান বিল আখিরাহ, এটা একটা ইজমালি কথা যে আমরা আখিরাতে বিশ্বাস করি। সেই আখিরাতে বিশ্বাসের যে ইজমাল, সেই ইজমালের মধ্যে আছে তাফসিলাত, বিস্তারিত বিশ্লেষণ। সেই বিশ্বাসের মধ্যে এটাও একই যে আমাদের আমলকে ওজন করে তার প্রতিদান দেওয়া হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই ঈমান বিল আখিরাতের একটি অংশ ঈমান বিউজনিল আমাল, সেটাকে তিনি বাবের মধ্যে পেশ করেছেন। ইমাম বুখারী বলেন, ওয়া ইন্না আমাল বানি আদম ওয়া ক্বালাহু ইউজান। বনি আদমের আমাল এবং তার কওল, এখানে লক্ষ্য করলে ছাত্ররা বুঝবে
যে আমার শব্দটা বহু বচন আনা হয়েছে আর কৌল শব্দটা এক বচন আনা হয়েছে, তাকে না দেখো তো আমার আনা হয়েছে কি বহু বচন আর কৌল আনা হয়েছে এক বচন। এই পার্থক্যটা কেন করলেন? যদি এমন করতেন যে ওইনা আমাল বানি আদম ওয়া আকওয়ালাহুম, কিন্তু এমনটি না করে ইমাম বুখারী শব্দ চয়ন করেছেন আমাল বানি আদম ওয়া কওলাহুম। এটা এই জন্য যে মানুষের কৌল যেটা, এই কৌল বা ভাষা, এই ভাষা প্রকাশের অঙ্গ দেহের মধ্যে একটি, সেটি হলো মুখ। কিন্তু আমল প্রকাশ হওয়ার অঙ্গ শুধু মুখ নয়, গোটা দেহ। চোখ দিয়েও আমল চলে, কান দিয়েও আমল চলে, হাত দিয়েও আমল চলে, পা দিয়ে আমল চলে, গোটা দেহ দিয়ে আমল চলে, চলে কিনা? তাহলে আমলের যে সুদূর, আমলের যে বহিঃপ্রকাশ, এর মাধ্যম, এর উপকরণ অনেকগুলো, কিন্তু কথার প্রকাশের মাধ্যম একটি, সেটা হলো ভাষা শক্তি, সেটা হলো জবান। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাল বহুবচন শব্দ ব্যবহার করেছেন, যেহেতু আমল বিভিন্ন মুখে হয়ে থাকে, বিভিন্ন অঙ্গ দিয়ে প্রকাশ পেয়ে থাকে, আর কৌল একটি মাত্র অঙ্গ দিয়ে প্রকাশ পেয়ে থাকে, এটাকে মুফরাদ ওয়াহিদ এনেছেন। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটি আদত, একটি অভ্যাস, একটি উপস্থাপন দিতে আপনারা পুরো বুখারী শরীফে দেখে এসেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো বাবের আলোচনা পেশ করেন তখন তিনি চিন্তা করেন যে কিছু কিছু শব্দ আছে কোরআনে যেগুলোকে বলা হয় গরীব শব্দ, মুফরাদাতুল কোরআন, যে সমস্ত শব্দগুলো সম্পর্কে মানুষ সচরাচর জানে না, সচরাচর বোঝে না, যার অর্থগুলো মানুষের জেহেনে সচরাচর বিদ্যমান থাকে না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ কি করেন, তার বাবের সঙ্গে আদনা মুনাসাবাতের ভিত্তিতে ওই সমস্ত শব্দগুলো টেনে আনেন এবং সেই শব্দের অর্থ মর্মের দিকে তার পাঠককে ইশারা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে যেহেতু আয়াতে কারিমা এনেছেন, ওই আয়াতের মধ্যে ইস্তুল শব্দটি এসেছে। তো এই ইস্তুল শব্দটির বহুমুখী ব্যবহার কোরআনে পাওয়া যায় এবং বহুমুখী অর্থে এই শব্দটির ব্যবহার কোরআনে লক্ষণীয়। এই জন্য ইস্তুল, ইস্তাসুল এবং মুকসিতুন, কাসিতুন, এই চারটি ওজনে কোরআনে এই শব্দটির ব্যবহার লক্ষণীয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দের মুনাসাবাতে, আয়াতে কারিমার মুনাসাবাতে তিনি ইস্তুল শব্দের এই চারটি সিগা এনে, এই চারটি সিগার মাসআলা এবং তার মানা এবং তার অর্থ এবং তার উৎপত্তি এবং তার উদ্ভব কিভাবে হলো, কিভাবে শব্দের রূপান্তরিত হয়েছে, এই বিষয়টার প্রতি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে ছাত্রদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ইমাম বুখারী যা বলেছেন তার সারাংশ হলো এই যে ইস্তুল শব্দটি এটা এমন একটি শব্দ যার মধ্যে দ্বিমুখী অর্থ রয়েছে। সিগার পরিবর্তনে অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যায়। ইস্তুনের এক অর্থ হলো যে ইনসাফ, ন্যায় ন্যায্যতা, আবার ইস্তুনের আরেক অর্থ হচ্ছে জুলুম, নিপীড়ন, অন্যায্যতা। কিন্তু এই শব্দ দুটি ইস্তুন ওজনে যখন আসবে, ইস্তুন আকার হবে তখন এই অর্থটা দিবে না। কিস্তুন আকারে শুধু সেই ন্যায় ন্যায্যতা অর্থ দেবে, কিন্তু এই কিস্তুন শব্দটা যখন সুলাসি থেকে আসবে তখন এটা এই জুলুম, নিপীড়ন, অন্যায্যতা, অন্যায় অর্থে দেবে। কিন্তু আবার এটা যখন সুলাসি মাজিদি থেকে বা ইফা থেকে আসবে তখন সেটা ন্যায় ন্যায্যতার অর্থে দেবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় ন্যায্যতা দানকারীদেরকে ভালোবাসেন। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, আর যারা জুলুম করে, অন্যায্যতা করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের হুঁশিয়ারি। তো এইভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ শব্দগুলো তাহকিক ঘটিয়েছেন। এটা আসলে দর্শনে অনেক লম্বা চড়া আলোচনার বিষয়। এখানে এতটুকুই বোঝা যে শব্দগুলো ব্যবহারের ভিন্নতায় তার অর্থের মধ্যে কি হয়, ভিন্নতা আসে, এতটুকু বোঝানো ইমাম বুখারীর মাকসাদ। এবং শব্দগুলোর ব্যবহার যে ভিন্নতার অর্থ ভিন্ন হয় তার কিছু উদাহরণ ইমাম বুখারী এখানে পেশ করেছেন। তো আমরা সেই দিকে বিস্তৃত আলোচনা যাচ্ছি না, আমরা হাদিসের দিকে চলে যাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সর্বশেষ যে হাদিসটি এনেছেন, এই হাদিসটি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে এনেছেন। আবু হুরায়রা সম্পর্কে আমরা সবাই জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবীদের মধ্যে একজন বিখ্যাত সাহাবী, যাকে শামিল করা হয় মুকসিরিনা ফিল হাদিস, সাহাবীদের মধ্যে যারা বিপুল পরিমাণে, বিপুল সংখ্যায় হাদিস, কত সংখ্যায়, যাদের হাদিসের সংখ্যা হাজারের উপরে চলে যায়, যে সমস্ত রাবী সাহাবীদের হাদিসের সংখ্যা হাজারের উপরে চলে যায় তাদেরকে মুকসিরিনা ফিল হাদিস বলে। তো এমন সাহাবীর সংখ্যা 6 জন। এই 6 জনের মধ্যে একজন হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস সংখ্যা 5000-এরও বেশি। তো এই আবু হুরায়রা থেকে ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন।
আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের সর্বশেষ হাদিসটি এনেছেন। এই হাদিসটি তার এই কিতাবে আরো কয়েকটি অধ্যায় তিনি এনেছেন, আবার সর্বশেষ এই হাদিসটি এখানে এনেছেন। প্রথমেই আমাদের মনে এই প্রশ্ন জাগে যে কত হাদিস ইমাম বুখারী হাদিস কিতাবে এনেছেন? প্রায় 2500 উপরে হাদিস, যেগুলো তিনি তাকরারবিহীন। যদি আমরা বিবেচনা করি তাহলে হাদিস সহিহ মারফু মুত্তাসিলের সংখ্যা আছে 2500-এরও বেশি হাদিস এই কিতাবের মধ্যে। তো এত হাদিস আদুল তাকরার সহ এবং তালিকাত যে সমস্ত হাদিস আছে ওগুলো যদি আমরা যুক্ত করি এর সাথে, এবং আকওয়াল যেগুলো আছে এর মধ্যে আকওয়ালে তাবিঈন, আকওয়ালে আইম্মা, সেগুলো যুক্ত করলে এই কিতাবের মধ্যে রিওয়ায়াতের সংখ্যা দাঁড়িয়ে যাবে 9000-এরও বেশি। তো এই যে পরে 2.5 হাদিসের অধিক হাদিস ইমাম বুখারী এনেছেন, এর মধ্যে এই হাদিসটিকে সর্বশেষ তিনি কেন নির্বাচন করলেন? এটার মধ্যে ইমাম বুখারীর একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। তিনি আমাদেরকে জানাবা এই কিতাবের পাঠক আমাদেরকে তিনি দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে এসেছে দুআউ ইফতিতামিল মাজলিস, যে কোনো মজলিসের সমাপনীতে যদি একটি দোয়া পাঠ করা হয় তাহলে এই পুরো মজলিসের যা কিছু ত্রুটি বিচ্যুতি এবং ঘাটতি কমতি ত্রুটি হয়ে গেছে সবগুলো কাফারা হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো দুআউ ইফতিতামিল মাজলিস, মজলিসে ইলমি শেষ করা, মজলিসে জিকির শেষ করা, মজলিসে মুযাকারা শেষ করা, যে দোয়া নির্বাচন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াটার মধ্যে দুটি বিষয় আছে। সেটা হলো একটা হলো আল্লাহ তাআলা তাসবিহ, আর আল্লাহ তাআলা তাহমিদ। তাসবিহ এবং তাহমিদ যুক্ত জিকিরের মাধ্যমে যদি কোনো মাজলিস শেষ করা হয় তাহলে ওই জিকিরটা ওই মাজলিসের সমস্ত ঘাটতি কমতির কাফারা হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বশেষ এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাদিসটি এখানে এনেছেন, এই দোয়া সম্বলিত। এর দ্বারা তিনি ইশারা করেছেন যে আমার এই কিতাবের দর্শে হাদিস শেষ হয়ে যাচ্ছে, কাজে ইফতিতামে মাজলিসের দোয়া পাঠ করতে হবে আমাদেরকে, আর সেই দোয়া হবে তাসবিহ তাহমিদ সম্বলিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস এবং এই দোয়া সম্বলিত হাদিস নির্বাচন করে আমাদেরকে সেই দোয়া ইফতিতামের কথা স্মরণ করে দিচ্ছেন। জাযাহুল্লাহু খাইরান। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিসটি এখানে উপস্থাপন করেছেন সেই হাদিসটির ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, যে দুটি কালিমা, দুটি জিকির, এমন যে জিকির দুটি, যে কালিমা দুটি হাবিবাতানি ইলা রহমান, দয়াময় আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। এই খুবই বলন যে হাবিব মানে অর্থটাকে আমরা প্রিয়, তো খুব পেলাম কোথায়? যে হাবিবুন ফাইলুনের ওজনে আসে, আর ফাইলুন শব্দ আমরা জানি এটা সিগায়ে মুবালাগা, সিগায়ে মুবালাগা। তো এই জন্য হাবিবাতানি মানে আল্লাহ তাআলার কাছে অতিশয় প্রিয়, অত্যন্ত প্রিয় এই দুটি জিকির, দুটি কালিমা। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ চয়ন করেছেন হাবিবাতানি ইলা রহমান, রহমানের কাছে প্রিয়। এখানে রহমান শব্দ কেন এনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ তাআলার নাম তো আল্লাহ, এটা তার ইসমে জাত। এরপরে রহমান থেকে শুরু করে আল্লাহ তাআলার 99টি নাম আছে, যেগুলো সিফাতি নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা, যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। এই নামগুলোকে যে ইহসা করবে, ইহসা মানে দুটি, এসার এক অর্থ হচ্ছে এগুলো মুখস্থ করে নিয়মিত ওয়াজিফা আকারে আদায় করা, নিয়মিত জিকিরের মধ্যে শামিল করে না। আর ইহসার আরেকটি অর্থ হচ্ছে এই নামগুলোর মধ্যে যে সিফাতের আলোচনা হয়েছে সেই সিফাতগুলোর মধ্যে কতগুলো সিফাত হলো যেগুলো ইতিকাদি বিশ্বাসের ব্যাপার, আর কতগুলো সিফাত যেগুলো ইতিকাদি বিশ্বাসের সঙ্গে সঙ্গে বান্দার জন্য অনুসরণযোগ্য। যেমন আল্লাহ নাম আছে করিম, আল্লাহ নাম আছে রহিম, আল্লাহ নাম আছে রহমান, আল্লাহ নাম আছে রউফ, আল্লাহ নাম আছে গফফার, আল্লাহ নাম আছে সত্তার। এই নামগুলো শুধু নামই নয়,
এবং এই নামগুলোর অর্থ মর্মে শুধু বিশ্বাস করলে যথেষ্ট নয়, বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এই সমস্ত নামের মধ্যে যে সিফাতের আলোচনা হয় আল্লাহ তাআলা শানহু, ওই সিফাতগুলো একজন খলিফাতুল্লাহ হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে আমার জিন্দেগিতে কিভাবে আসে সেই চেষ্টা করা, সেই মেহনত করা এবং নিজের মধ্যে এই সিফাতগুলোর বাস্তবায়ন ঘটানো, প্রতিফলন ঘটানো, এটা হচ্ছে আহসান। রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ নামগুলোকে শব্দগত একটা কারণ আছে আর মর্মগত আরেকটি কারণ আছে। শব্দগত কারণ হচ্ছে আমরা ছাত্রদের একটু লক্ষ্য করতে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূলের যে শব্দ চয়নটা এখানে খেয়াল করুন, কালিমাতানি শেষে হরফটি কি? নুন। হাবিবাতানি শেষে হরফটি কি? নুন। ইলা রহমানি শেষে হরফটি কি? নুন। খাফিফাতানি শেষে হরফটি কি? নুন। আলাল লিসানি শেষে হরফটি কি? নুন। সাকিলাতানি ফিল মিজানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে খেয়াল করে দেখুন যে রাসূল যে এই জিকিরের ফাজাইল বর্ণনা করার জন্য যে বক্তব্য উপস্থাপন করেছেন, সেই বক্তব্যের মধ্যে শব্দের যে গাঁথনি, যে ছন্দের ধারাবাহিকতা, সেখানে ছন্দ মিলটা করেছেন আল্লাহ রাসূল, অন্ত মিলটা করেছেন আল্লাহ রাসূল হরফে নুন দিয়ে। কি দিয়ে? এখন আল্লাহর নামগুলোর মধ্যে এখানে তো রাহিম নির্বাচন করেন, তাহলে অন্ত মিল নুন পাওয়া যাবে। গাফার করলে কি নুন পাওয়া যাবে? সাত্রা করলে নুন পাওয়া যাবে, কারিম করলে নুন পাওয়া যাবে। এই জন্য দেখেন আল্লাহ রাসূল কত বড় সাহিত্য এবং সাহিত্যকতার তিনি অধিকারী ছিলেন। তিনি বলেছেন আফসাহুল আরব, আমি আরবি ভাষায় সর্বোচ্চ সাহিত্যের যোগ্যতার অধিকারী। আল্লাহু আকবার। তো আমাদের নবী ছিলেন তার স্বজাতির ভাষায় সাহিত্যের সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারী। আমরা যারা আমার বাংলা ভাষাভাষী, আমাদেরকে আমাদের বাংলা ভাষার সাহিত্যের সর্বোচ্চ অবস্থানে যেতে হবে। কি বলেন, যেতে হবে কিনা? কিন্তু এই ব্যাপারে আমাদের চরম দুর্বলতা। আমরা এই ক্ষেত্রে কিন্তু পশ্চাৎপদ হয়ে আছি। আমাদের ওলামায়ে কেরাম হাতে কলমগুলো নেই। আগে তো একবার বিলকুল ছিল না। আমাদের আকাবির আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, এভাবে আরো আমাদের আকাবির যারা ছিলেন তাদের এই মেহনত, এই চেষ্টা সাধনায় এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা কওমিয়ার মধ্যে বাংলা ভাষার সাধনা চেষ্টা, বাংলা সাহিত্যের কিছু মেহনত তো চালু হয়েছে, কিন্তু এখনো আমাদের বাংলা ভাষা আমাদের পূর্ণ আয়ত্তে আসেনি, আমাদের বাংলা সাহিত্য আমাদের দখল আসেনি। এখন কলম রয়ে গেছে আমাদের দুশ্মনদের হাতে। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের হাতে আমাদের কলম না থাকার কারণে কলম পড়ে গেছে দস্যুদের হাতে, কলম রয়ে গেছে চোরদের হাতে, কলম রয়ে গেছে নাস্তিক মুরতাদদের হাতে, কলম রয়ে গেছে ইসলাম বিরোধী, রাষ্ট্রদ্রোহী, দিন দ্রোহী, ধর্মদ্রোহী, খোদাদ্রোহীদের হাতে, যা করে তারা যথেচ্ছা লেখালেখি করছে, আমাদের সমস্ত মেহনতের পানি ফেলে দিচ্ছে। এই ক্ষেত্রে আমাদের যে ঘাটতি, এবছর যারা ফারিক হচ্ছেন তাদেরকে এবং যারা এই মাদ্রাসা লেখাপড়া করেন আমি তাদেরকে এই হাদিসের এই শব্দকে সামনে রেখে আমি বলবো, খেয়াল করে দেখুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা সাহিত্যে কত উচ্চতায় অবস্থান করতেন। তিনি যে শব্দগুলো চয়েস করেছেন, সেখানে চয়েস করতে গিয়ে আল্লাহর নামে কতগুলো নাম আছে, রহমান নামটি তিনি নির্বাচন করেছেন কেন? এই জন্য যেন তার উপস্থাপনার মধ্যে শব্দের ছন্দ মিল থাকে, অঙ্ক মিল থাকে। কালিমাতানি হাবিবাতানি ইলা রহমানি সাকিলাতানি ফিল মিজানি খাফিফাতানি আলাল লিসানি। এই যে রাসূলের সচেতনতা, সাহিত্য সচেতনতা, ভাষা সচেতনতা, আজকে আমাদের সেটা কিন্তু নেই। আজকে আমরা বক্তৃতা দিই, অশুদ্ধ বাংলায় বক্তৃতা দিচ্ছি, অথচ বাংলা আমার রাষ্ট্রভাষা, আমার মাতৃভাষা, আমরা লিখছি কিন্তু ভুল লিখছি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা বেরিয়ে না আসি, আমাদের যে ব্যাপক মেহনত, সেই মেহনত কিন্তু পুরোপুরি আমরা প্রয়োগ করতে পারছি না, পুরোপুরি সেটাকে ফলপ্রসূ করতে পারছি না, সেটাকে আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারছি না। আমাদের কলম আমাদের হাতে না থেকে অন্যদের হাতে চলে যাওয়ার কথা। এর জন্য আমাদেরকে কলমেও শহীদ হতে হবে, আমাদের কলমের মুজাহিদ হতে হবে। আল্লাহ তাআলা ইসলামের যে জিহাদ দিয়েছেন, সেই জিহাদের একটি অংশ হচ্ছে তরবারির মাধ্যমে জিহাদ, সেই জিহাদের একটি অংশ হচ্ছে ইলমের মাধ্যমে জিহাদ, সেই জিহাদের একটি অংশ হচ্ছে কলমের মাধ্যমে, লিখনির মাধ্যমে জিহাদ। এবং উলামায়ে উম্মতের যে মৌলিক জিম্মাদারি, তালিম, তাসকিয়া, তাবলীগ এবং তাসনিফ। আরটা কি ভাই? তাসনিফ, তালিম, তাসকিয়া, তাবলীগ এবং তাসনিফ, লিখনের মাধ্যমে। দেখুন খেয়াল করুন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আপনারা তার জীবন ইতিহাস পড়ে এসেছেন। দীর্ঘ 16 বছর ইমাম বুখারী মেহনত করে বুখারী শরীফ সংকলন করেছেন। যদি ইমাম বুখারী কষ্ট করে এই বুখারী শরীফ সংকলন না করতেন,
তাহলে পরবর্তী প্রজন্ম এই ফায়দা নিতে পারত? যদি তিনি তার এলিম নিয়ে কবরে চলে যেতেন তাহলে কি হতো বলেন? এই জন্য এই এলিমকে ইমাম বুখারী আপনার কিতাবে এলিম করেছেন বুখারী শরীফের মধ্যে, সেখানে ইমাম বুখারী বাবুল ইলমি বিল কিতাবা অধ্যায় কায়েম করেছেন। সেখানে তিনি আলোচনা পেশ করেছেন যে এলিমকে হেফাজত করতে হবে কলবের মাধ্যমে, এলিমকে হেফাজত করতে হবে কলমের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কলম করতে হবে, সাহিত্যে আমাদেরকে চর্চা এগিয়ে আসতে হবে। প্রত্যেক নবী তার যুগের তার নিজের ভাষা সাহিত্যে সর্বোচ্চ অবস্থান করতেন। আমাদেরকেও এই যুগের ওলামা হিসাবে ও যুগের সাহিত্যের উপর আমাদের সেই দখল নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক নসিব করুন। তো বলতেছিলাম যে ইমাম বুখারী শব্দগত বিবেচনা রহমান শব্দ নির্বাচন করেছেন কেন? অন্তমিল ঠিক থাকে, ছন্দমিল ঠিক থাকে। রহমান ছাড়া অন্য শব্দ আনলে সে অন্তমিল আর ছন্দমিলটা নষ্ট হয়ে যায়। আর অর্থগত দিক থেকে রহমান শব্দ নির্বাচন এই জন্য করেছেন যে রহমান শব্দটার মধ্যে কি রয়েছে? আলিফ নুন জাইদাতান। আপনারা করেছেন যে ফাআলান ওজনে যখন কোন শব্দের শেষে আলিফ নুন অতিরিক্ত আসে সেটা জিয়াদাতুল হুরুফি ইয়াদুল্লু আলা জিয়াদাতিল মাআনি, অর্থ বানিয়ে দেয়। তাই রহমান মানে কি? সীমাহীন, বেহদ, বেইন্তেহা রহমতওয়ালা। যেহেতু ছোট্ট দুইটি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ছোট্ট দুইটি জিকিরের উপরে এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু করতেছেন। সেই ফজিলত কি? সাকিলাতান ফিল মিজান। এই দুটি কালেমার ওজন আর ভার এত যে মিজানের পাল্লাকে, নেকির পাল্লাকে ভারী করে দিবে। প্রশ্ন জাগে যে এত ছোট্ট দুটি কালেমা এত ওজনদার কেন, এত নেকওয়ালা কেন, এত সওয়াবওয়ালা কেন? প্রশ্নের উত্তর হয়ে গেল রহমান শব্দ নির্বাচন করার ভিতর দিয়ে যে আরে তুমি কার আমল করছো, তুমি কার তাসবিহ করছো, কার তাহমিদ করছো, কার প্রশংসা করছো তুমি জানো? তিনি তো এমন এক সত্তার প্রশংসা করছো যিনি হচ্ছেন রহমান, যিনি সীমাহীন দয়ার মালিক। তিনি অল্পতেই তুষ্ট হয়ে যান, অল্পতেই খুশি হয়ে যান। তিনি কালিলুল আমালে কাসীরুল আজর, তিনি অল্প কাজে বিপুল নেকি দান করেন। এটা তার রহমান সিফাতের প্রকাশ, এটা তার কি? রহমান সিফাতের প্রকাশ। তো এই দিকে ইশারা করার জন্য ইমাম বুখারী ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান শব্দটি চয়ন করেছেন। এরপরে এনেছেন খাফিফাতান আলাল লিসান, যে শব্দ দুইটি, এই কালেমা দুইটি, জিকির দুইটি উচ্চারণে অতি সহজ, হালকা পাতলা। আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে দর্শে দেখিয়েছেন, বলেছেন, তিনি বলেছেন যে তুমি যদি হাজার অজ্ঞ মূর্খ মানুষের সমাবেশও, যারা কোনোদিন আলিফ চেনে না, যারা কোনোদিন বাও চেনে না, এমন লোক আছে না দুনিয়াতে? এমন 1000 শ্রোতা, যে 1000 শ্রোতার সবাই একবারে অজ্ঞ, আলিফ বাতা ছাড়া ইলম নাই তাদের। তাদেরকে যদি বলো যে ভাইজানেরা একটু পরে তো আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে ওরা পড়তে পারবে কি পারবে না? অথচ সে আলিফ জানে না, সিন জানে না, হা জানে না, বা জানে না, কিন্তু এত সহজ করে আল্লাহ তাআলা এই কালেমা দুইটা সাজিয়েছেন। আল্লাহ রাসূল এত সহজ করে আল্লাহ তাসবিহ তাহমিদের এই কালেমা দুটি সাজিয়েছেন যে শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরের, এবং ছোট বড়, বৃদ্ধ পুরুষ নারী, সর্বশ্রেণী সব মানুষে ইচ্ছে করলেই উচ্চারণ করতে পারে, পারে কিনা বলেন? এটা হলো একটি বাস্তবতার প্রমাণ। আর এর তাত্ত্বিক বিষয়টা হলো এই যে আরবি ভাষার মধ্যে যে হরফগুলো আছে, এই হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা সাহলা, একটা হলো সিদ্ধা, একটা হচ্ছে কঠিন, একটা হলো পাতলা হালকা। তো এখানে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো নির্বাচন করেছেন এবং যে শব্দগুলো গঠন করেছেন হরফের মাধ্যমে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দ এখানে যে নির্বাচিত শব্দগুলো এবং শব্দ গঠন যে হরফগুলো নির্বাচন করেছেন, এই হরফ ও শব্দগুলোর মধ্যে কোনো শাদীদ, কোনো সাকিল, কোনো হরফ নেই। সবগুলো হরফ হচ্ছে সাহিল এবং সহজ এক স্তরে, সহজের প্রকার। এই জন্য যে কেউ এইটা পড়তে পারে। এর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা চান বান্দাকে লাভবান করতে, বান্দাকে দিন সহজ করে দিতে চান। এই জন্য বলা হয়েছে ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ। আল্লাহ চান যে সহজে বান্দা পার পেয়ে যায়, সহজে বান্দা পার পেয়ে যায়। এই জন্য সহজ সহজ আমল আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সহজ আমলগুলো গ্রহণ করার তৌফিক নসিব করেন। এরপরে এসেছে সাকিলাতান ফিল মিজান,
এই কালেমা দুটি, জিকির দুটি মিজানের পাল্লায় অতি ভারী, অতি ওজনদার। অতি ওজনদার কেন? এই অতি ওজনদার হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার বুনিয়াদি দুটি সিফাত, যে সিফাত দুটি হচ্ছে সিফাতে কুল্লি, আর বাকি যত সিফাত আছে আল্লাহ তাআলা সব হচ্ছে ওই কুল্লি সিফাতেরই ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ। একটা হলো আল্লাহ সিফাতে জামাল, আর একটা সিফাতে জালাল। সিফাতে জালাল যেটা, সেই সিফাতে জালাল হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ তাআলা পবিত্র। আর একটা সিফাতে জামাল, আল্লাহ তাআলা সমস্ত গুণাবলী, সমস্ত গুণ এবং সমস্ত প্রশংসনীয় যত বৈশিষ্ট্যাবলী আছে, এই সব কিছুতে আল্লাহ তাআলা সুসজ্জিত এবং সমন্বিত এবং সমৃদ্ধ মহান সত্তা। তো আল্লাহ তাআলার এই সিফাতে জামাল, সিফাতে জালাল, সিফাতে জালালকে প্রকাশ করার জন্য তাসবিহ, আর সিফাতে জামালকে প্রকাশ করার জন্য তাহমিদ, এই দুটি জিকির আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন দুনিয়াতে। ইসলামী শরিয়ার মধ্যে, পুরো কোরআনে, পুরো হাদিসের মধ্যে যত জিকির আছে, যত তাসবিহ, ইবাদত বন্দেগী আছে, সব কিছুর সারাংশ হচ্ছে এই দুই জিনিস। কোথাও তাসবিহাতের উপস্থিতি, কোথাও তাহমিদাতের উপস্থিতি। এই যে জিকিরটা আল্লাহ রাসূল নির্বাচন করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এখানে রয়েছে আল্লাহ তাআলার তাসবিহ এবং তাহমিদ। যদিও বাক্য অতি ছোট, উপস্থাপনা খুব সংক্ষিপ্ত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিন্তু এই ছোট উপস্থাপনার মধ্যে আল্লাহ তাআলা জামি তাসবিহাত, জামি তাহমিদাত সব আল্লাহ তাআলা রাসূল এখানে জমা করে দিয়েছেন। তো আল্লাহ যত বড়, আল্লাহ সিফাত তত বড়, আর সেই সিফাতের ব্যক্তি তত ব্যাপক, আর এই সব কিছু আল্লাহ রাসূল জমা করে এই দুটি শব্দে জমা করে দিয়েছেন। এই জন্য এই জিকিরের মূল্য, এই জিকিরের সাকারাত, এই জিকিরের ওজন, এই জিকিরের ভার, এই জিকিরের প্রভাব এত বেশি যে মিজানের পাল্লায় যত বলি থাকুক, যদি এই জিকির দুটি আল্লাহ দরবারে কবুল করানো যায়, আর কবুল হওয়া এই জিকিরটাকে যদি নেকির পাল্লায় রাখা যায়, তার নেকির পাল্লাকে ভরে দেবে। আরে ভরবে না কেন? হাদিসের মধ্যে তো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে সুবহানাল্লাহ তো এত দামি আর জিকির যে আসমান জমিনে যত শূন্যতা, এই শূন্যতাকে সুবহানাল্লাহ ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কাজী এই সুবহানাল্লাহর ওজন দিয়ে ওজনের পাল্লা ভারী হবে না কেন? ভারী হওয়াটাই হচ্ছে কি স্বাভাবিক, ভারী হওয়াটাই হচ্ছে বাস্তবতা, ভারী হওয়াটাই হচ্ছে স্বাভাবিকতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নেক আমল করার তৌফিক দান করেন। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরের অর্থ মর্ম দিকে আমরা একটু পরে যাচ্ছি। এর আগে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বাবটি কায়েম করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া ইন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান, এটার কি মুনাসাবাত রয়েছে এই হাদিসের সঙ্গে? আমরা লক্ষ্য করেছি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ নির্বাচন করে সাকিলাতানি ফিল মিজান। এই হাদিসের তথ্য রয়েছে যে হাশরের ময়দানে আমলের ওজন হবে, জিকিরের ওজন হবে, আছে কি নাই? আর আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে হাশরের ময়দানে আমলের ওজন হবে। তাহলে আয়াতে কারিমার মধ্যে আমলের ওজনটা বলা হয়েছে, হাদিসের মধ্যে সাকিলাতানি ফিল মিজান, সেই ওজনে আমলের একটা উদাহরণ পেশ করা হয়েছে। কাজে হাদিসের সঙ্গে আয়াতে কারিমার কথা তরজমাতুল বাবের মুনাসাবাত এবং যুগসূত্রতা আমরা পেয়ে গেলাম। এরপরে আসুন হাদিসের অর্থ মর্ম, জিকিরের অর্থ মর্ম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি এর অর্থ হলো আমি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? আমি পবিত্রতা ঘোষণা করছি কার? আল্লাহ। ওয়া বিহামদিহি তার প্রশংসা সহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা সহ। অর্থাৎ আল্লাহ তাআলার যত প্রশংসনীয় গুণাবলী আছে সব গুণাবলীর স্বীকারোক্তি আমি দিচ্ছি, সঙ্গে সঙ্গে সমস্ত রাজাইল থেকে, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে, সমস্ত দোষ থেকে আল্লাহ সর্বোচ্চ সমুন্নত, সবকিছু ঊর্ধ্বে, সবকিছু থেকে তিনি পবিত্র, এই ঘোষণা আমি দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ঈমান। এটা কি ভাই? ঈমান। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা বলি, এটার মধ্যে এই কথাই আলোচিত হয়েছে। লা ইলাহা মানে কি? যে কোনো মাবুদ নেই, কারণ মাবুদ যিনি হবেন তিনি হবেন সিফাতে
তানজিহ এবং সিফাতুত তাহমিদের অধিকারী। মাবুদ ওই সত্তা হতে পারে যার মধ্যে কোনো রাজায়েল নেই, যার মধ্যে কোনো ত্রুটি নেই, যার মধ্যে কোনো দোষ কলুষতা নেই, যার মধ্যে কোনো ঘাটতি কমতি নেই। মাবুদ তিনি হতে পারেন যিনি সকল কামালাতের ধারক, সকল কামালাতের যিনি মালিক, সকল কামালাতের যিনি অধিকারী, তিনি একমাত্র মাবুদ হতে পারেন। তো লা ইলাহা বলে যে আমরা ঘোষণা দিই যে ইলাহ নেই, এই নেই মানে আল্লাহ ছাড়া আর কারো মধ্যে রাজায়েল থেকে মুক্ততা নেই, আল্লাহ ছাড়া কারো মধ্যে তাহমিদাতের উপযুক্ততা নেই। সমস্ত রাজা থেকে মুক্ত সত্তা, সমস্ত তাহমিদাতের উপযুক্ত সত্তা একমাত্র কে? আল্লাহ তাআলা শান। তাহলে সুবহান ওয়া বিহামদির মধ্যে মূলত ওই কথাটাই ব্যক্ত হয়েছে যে কথাটা আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। এজন্য সুবহান ওয়া বিহামদির যে অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর একই অর্থ। এখান থেকে চলে আসুন ওই যে আপনার হাদিসে ওয়ারাকা করে আসছেন, হাদিসের মধ্যে যে একজন বান্দা হাসর ময়দানে পেরেশান হয়ে যাবে, তার বদির পাল্লা ভারী হয়ে আছে, নেকির পাল্লা কিছুই নাই। শেষ পর্যন্ত আল্লাহ তার ফেরেশতা থেকে বলবে যে তোমরা তাড়াশ করে কিছু নিয়ে আসো। তো ফেরেশতার একটা ছোট্ট চিরকুট এনে উপস্থাপন করবে, ওই চিরকুটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওইটাকেই ওই নেকির পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে। তো যেই বেচারার আমলের ওজন হচ্ছে সেই বেচারা লজ্জায় আরো বেশি খান হয়ে যাবে যে আরে এমনি তো লজ্জা ছিলাম, আমাকে আরো বেশি লজ্জিত করা হচ্ছে, এই চিরকুট দিলে কি হবে? আমার এই এত স্তবে বদ আমলের মোকাবেলায় এই চিরকুট দিয়ে কি হবে? কিন্তু যখন ফেরেশতারা ওই চিরকুট আমলের নেকির পাল্লায় দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। রহস্য এটাই যেটা আল্লাহ সুবহানাহু বলেছেন যে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা এমন এক জিকির যেটার মধ্যে আছে তাহমিদ তাসবিহ, আর তাহমিদ ও তাসবিহ এর মর্মযুক্ত যে কোনো জিকিরের মূল্য বেশি। আমাদের আরেকজন ওস্তাদ ছিলেন খতিব উবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ঢাকা মাকসান মাদ্রাসা ফিকরাতে। হযরতের সাথে একবার বাসায় গেলাম, হযরতের বাসায়। হযরত বলেন যে চলো আমি এখন বুখারী শরীফের দরজ দিতে যাব মাকসান মাদ্রাসায়। আমি হযরতের পিছনে চলো, হযরতের গাড়িতে চড়ে তো মাকসান মাদ্রাসা গিয়ে হযরত দরজ দিলেন। সেখানে হযরত এই কথাটি বলেছেন যে কেউ মনে করো না যে সুবহানাল্লাহি বিহামদিহির মধ্যে এই ফজিলত, বরং যত জিকির আছে এবং সেই জিকিরের মধ্যে তাসবিহ আর তাহমিদ আছে, সেই জিকিরের এই ফজিলত। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একই ফজিলত। কথা বুঝতে পেরেছেন? লা ইলাহার মধ্যে কি একই ফজিলত, কারণ মানুষের রুচি ভিন্ন। সব সময় একরকম খাবার মজা লাগে না, প্রতিদিন সত্যি মজা লাগবে। কুরবানির সময় এটা প্রমাণ মিলে যে গোশতের জন্য আমাদের মন কত লালায়িত থাকে, কিন্তু কুরবানির দিন গোশত খেলাম, পরের দিন গোশত, তৃতীয় দিন বলে যে আম্মু আর ভালো লাগে না, তুমি গোশত হটাও, শুটকি দাও, বলে কিনা? হ্যাঁ, কেন? গোশত কি দাম কম? না, দাম কম না, গোশতের দাম ঠিক আছে, কিন্তু একদিন বারবার কি রুচিতে ভালো লাগে না, এটা মানুষের স্বভাব, এটা মানুষের রুচি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এক জিকির দিয়ে বসিয়ে রাখেননি আমাদেরকে। যদি এক জিকির দিয়ে বসিয়ে রাখতেন, হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে আমাদের রুচিতে আমাদের ইয়ে আসতো, বিড়ম্বনা আসতো, বিব্রত অবস্থা আমরা করতাম। এই জন্য তার রুচি পাল্টাবার জন্য একাধিক জিকির দিয়েছেন। সুবহানাল্লাহ এক জিকির, আলহামদুলিল্লাহ এক জিকির, আল্লাহু আকবার এক জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এক জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ এক জিকির, এরকম নানা জিকির আল্লাহ তাআলা দান করেছেন। সব জিকিরের মধ্যে এই পাওয়ার, এই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। যে জিকিরের মধ্যে তাসবিহ আছে, যে জিকিরের মধ্যে তাহমিদ আছে, সেই জিকির হলো সবচেয়ে বেশি ওজনওয়ালা। এই জন্য এই যে আমরা জিকির করলাম, এই জিকিরটা কি শুধু করার মধ্যে থাকবে না, আমলে আসবে। আমি আমার ওস্তাদ শেখ আল্লামা আজহার সাহেব মাহমুদ আলীকে দেখেছি, বারবার দেখেছি, যতদিন পেয়েছি ততদিন দেখেছি হুজুর হাতে মুখে আস্তে আস্তে আওয়াজ হতে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠতে পড়েন, বসতে পড়েন, হাঁটতে পড়েন, চলতে পড়েন, সব সময় হযরতের মুখে জিকির ছিল। এটা আমরা জিকির বানাই দেব ইনশাআল্লাহ। আপনারা এই বুখারী শরীফের প্রথম খণ্ডে পড়েছেন, হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এক অংশ কথা বলেছেন, দুইটা কথা বলেন, এক অংশ কথা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি পড়বে কুল্লা ইয়াউমিন মিআতা মাররা,
প্রতিদিন 100 বার যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুত্তাত খাতায়াহু, তার জিন্দেগীর সব গুনাহ maaf হয়ে যাবে। ওয়ালাউ কানা মিসলাল জাবাল, যদি পাহাড় সম হয় সেটাও maaf হয়ে যাবে। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি পড়া কি কঠিন না সহজ? এটা ইচ্ছা করলে হয়, অভ্যাস করলে হয়, চেষ্টা করলে হয়, কিন্তু চেষ্টাটা কিন্তু এমন হবে না। যে কোনো জিনিসের অভ্যাস করতে হলে যারা অভ্যাস করেছেন তাদের কাছ থেকে কিছু দীক্ষা নিতে হয়, ঠিক কিনা বলেন? তখন কি অভ্যাস হয়। এই জন্যই আমাদের আকাবেরা বলেন যে শুধু জাহিরি ইলম থেকে ফারিগ হয়ে গেলে হবে না, দারা হাদিস পাশ করে গেলে হবে না। দারা হাদিসে পাশ করার সঙ্গে সঙ্গে আমাদের জাহিরি ইলমের মুরব্বি যেমন ছিল, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের আখলাকের, আমাদের আমালের লাইনও মুরব্বি মান্য করতে হবে। এই জন্য তাসকিয়াতি লাইনে, তাসাউফি লাইনে আমাদেরকে যে কোনো একজন বুজুর্গের মাথা হাতে আমাদের জীবনযাপন করতে হবে। যখন আমরা কোনো বুজুর্গের মাথা হাতে জীবনযাপন করব, আহলে দিন, আহলে নিসবত, কোন সাহাবী নিসবত আলেমের মাথা হাতে জীবনযাপন করব, তার পরামর্শ নিয়ে আমি জীবনযাপন করব, তখন আমার আমাল সংস্কার হবে, সংশোধন হবে, আমার আখলাক পরিশুদ্ধ হবে, আমার আধ্যাত্মিকতা উন্নত হবে এবং আমার মধ্যে সমস্ত আমার চিন্তা হবে। এই জন্য যারা ফারিগ হচ্ছে তাদেরকে আমি আহ্বান করব, এই জাহিরি ইলম থেকে আমরা ফারিগ হচ্ছি বাহ্যিকভাবে, কিন্তু আমরা কিন্তু আসলে ফারিগ হচ্ছি না। আমাদের ওস্তাদ আল্লামা সাইদ আহমদ পানপুরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি গত রমজানে ওফাত পেয়েছেন, দাওরান্দার মধ্যে শেখ হাদিস সদর মুদাররিস ছিলেন। আমরা ওদের কাছে তিরমিজি শরীফ পড়েছি। হযরত বলতেন যে ফারিগ শব্দটা একটি ধোঁকা, ফারিগ শব্দটি একটি ধোঁকা। আমাদের তালিব ইলমরা ফারিগ শব্দের কারণে ধোঁকায় পড়ে যায়। কিসে পড়ে যায় ভাই? ধোঁকায় পড়ে যায়। ধোঁকাটা কি? মানে আমাদের ফারিগ হয়ে গেছে, তো পড়ালেখা শেষ। ভাই ফারিগ মানে পড়ালেখা শেষ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফারিগ মানে পড়ালেখা শেষ না। কোরআন কি বলেছে ফারিগের ব্যাপারে? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কোরআন কি ফারিগ করে বলছেন যে ছুটি? কোরআন কি ফারিগ অর্থ ছুটি বলছে? কি বলছে? ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি একটি মারহালা থেকে, একটি অবস্থান থেকে তুমি ব্যস্ততা মুক্ত হবে, তখন তুমি দাঁড়িয়ে যাও, আরেকটা ব্যস্ততা তুমি রত হয়ে যাও। ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার রবের দিকে তুমি ছুটে যাও। কাজে আমরা যে এখন ফারিগ হচ্ছি, এটা আনুষ্ঠানিক নিস্তাব থেকে ফারিগ হচ্ছি, আমরা ইলম থেকে ফারিগ হচ্ছি না, আমল থেকে ফারিগ হচ্ছি না, আমাদের তালিম থেকে, তারবিয়ত থেকে আমরা ফারিগ হচ্ছি না। কথা ঠিক কিনা বলেন? এই ছাত্র মনে করে যে আমি ফারিগ হয়ে গেছি, সে গাফেল হয়ে যাবে, গাফেল। আর যে মনে করবে আমি ফারিগ হইনি, বরং আমি একটি অবস্থান থেকে পথ পরিবর্তন করে আরেকটা অবস্থানে যাচ্ছি, সেই অবস্থানটা কি? সেই অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা ইশারা করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমাদের উস্তাদ মুহাম্মদ পানপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো কোরআনের প্রথম নাযিলকৃত ওহী 5টি আয়াত, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইকরা শব্দ বলেছেন কয়বার? 2বার বলেছেন। কয়বার বলেছেন? এই 2বার এটা কেন বলেছেন? 2বার এই জন্য বলেছেন, প্রথম ইকরা মানে হলো না পড়া থেকে পড়ার জগতে পদার্পণ করা। প্রথম ইকরা কি? না পড়া থেকে পড়ার জগতে পদার্পণ করা। আমরা জানতাম না কিছু, মাদ্রাসা ভর্তি হয়ে পড়া শুরু করেছি। আমরা না পড়ার জগতে ছিলাম, এই প্রথম ইকরা দিয়ে পড়ার জগতে প্রবেশ করেছি। কথা বোঝেন? আর দ্বিতীয় ইকরা কি? দ্বিতীয় ইকরা হচ্ছে আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। উস্তাদের মতামত বলতে দ্বিতীয় ইকরা হলো যে আমরা এই 10 বছর 12 বছর নেশাব করে আমরা মূলত ইলম হাসিল করি নাই। ইলম হাসিল করার জন্য যে প্রস্তুতি দরকার, যে উপযুক্ততা দরকার, যে ইস্তেদাদ দরকার, সেটা আমরা হাসিল করেছি। এখন আমার আসল পড়া শুরু হবে ফারাকাতের পর। সেই পড়া কোনটা? সেই পড়া হচ্ছে আল্লাযী আল্লামা বিল কলম। কলমের মাধ্যমে আল্লাহ তাআলা যে ইলম শিখিয়েছেন যুগে যুগে আলেম ওলামাদেরকে। লাখো লাখো কিতাব লেখা হয়েছে তাফসীরের উপরে, হাজার হাজার কিতাব লেখা হয়েছে হাদিসের উপরে, হাজারো কিতাব লেখা হয়েছে ফিকহের উপরে। ওগুলো পড়ার জন্য আমাকে ফারিগ করে দেওয়া হচ্ছে। কথা বলছে? আর আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে ওই দ্বিতীয় পড়ায় যুক্ত হবে, দ্বিতীয় ইকরায় যারা যুক্ত হবে তাদেরকে আল্লাহ তাআলা এমন ইলম দিবেন যে ইলম সে জানতো না। ইলমে লাদুনি করে দিবেন তাদের জন্য। এটা যারা ফারিগ হচ্ছে তাদেরকে আমি আহ্বান করব, ফারিগ মানে পড়ালেখা শেষ করা নয়। এক ইকরা থেকে আমরা দ্বিতীয় ইকরায় প্রবেশ করলাম, এক ইকরা থেকে দ্বিতীয় ইকরায় প্রবেশ করলাম। কাজে আমার
আমাদেরকে পড়ালেখা করে আমল আখলাক দিয়ে তাকওয়া তাহারত দিয়ে ওই মাকামে পৌঁছতে হবে যেই মাকামে পৌঁছলে আল্লাহর ওয়াদা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইলমে লাদুনি আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। সেটা হলো হাকিকতে ইলম, নূরে ইলম, আসলে ইলম। সেই ইলম যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। এই জন্য ফারাগিন থেকে আমি বলবো যে ফারাগাতের ধোঁকা যেন আমরা করে না যাই। আমরা ফারাগ হচ্ছি মানে একটি পথ পরিবর্তন করে আরেকটি পথে প্রবেশ করছি, একটি মারহালা ত্যাগ করে আরেকটি মারহালা আমরা প্রবেশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, বুখারী শরীফের শেষ হাদিস এবং শেষ দরসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বিষয় উপস্থাপন করেছেন, অনেক বিষয় তিনি ইশারা করেছেন। এই 1 ঘন্টা সময় আসলে তো যথেষ্ট নয়, তারপরে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সেগুলো আমরা বললাম। আল্লাহ তাআলা এগুলো আমল করে আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক মজলিসে হাজির করেছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আমি মূলত দাঁড়িয়েছি আপনাদের কাছে ওজন পেশ করার জন্য। আমরা পূর্ব থেকে চেষ্টা করেছিলাম এবং দাওয়াতও দেওয়া হয়েছিল জুনায়েদ বাবুনগরীকে। ওনার অসুস্থতা এবং অন্যান্য সমস্যার কারণে উনি সময় দিতে পারবেন না বিধায় আরো একজন বড় বিজ্ঞ ব্যক্তি হযরত মাওলানা সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমরা জানি আজকে মাওলানা বিলায়তুল্লাহ নূর সাহেব ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনিভার্সিটির একজন স্বনামধন্য মুহাদ্দিস, বহুত বড় ভালো মানুষ, বুজুর্গ মানুষ, নেককার মানুষ, ইলমি মানুষ। তিনি ইন্তেকাল করেছেন। যেহেতু জামিয়ারি উস্তাদ, এজন্য উনি আসতে পারেন নাই। এই জন্য আমাদের আরো একজন আমন্ত্রিত মেহমান ছিলেন হযরত মাওলানা আশিকি মুস্তাফা সাহেব। উনিও আজকে দাওয়াতুল হকের প্রোগ্রামে আসতে পারেন। হযরত আসছেন, হযরতকে আমরা মুবারকবাদ জানাই। উনিও আমন্ত্রিত। যাই হোক, আল্লাহ মেহেরবানি, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমরা যদি আমল করার নিয়তে শুনে থাকি, আমল করার ইচ্ছা রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। এবং আমাদের বিশেষ করে এই যে হাদিসের দর্স, এটা হাদিস আল্লাহর নবীর বাণী, এখানে পড়া হচ্ছে, ছাত্র পড়তেছে। এলাকার কেমন জানি একটা নবীর সাথে, সেই মদিনার সাথে একটা যোগাযোগ সংযোগ হয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। এখানে কোরআনে কারিমের তিলাওয়াত হয়, হেফজখানা আছে, একেবারে ইবতেদায়ী থেকে দাওরা হাদিস পর্যন্ত ছাত্ররা লেখাপড়া করতেছে। আল্লাহ তৌফিক দিলে সামনে হয়তো পরবর্তীতে পর্যায়ক্রমে ইফতার, তাফসীর এগুলো খোলারও ইরাদা আছে যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা ইনশাআল্লাহ সকলেই দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য, এবং এখানে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, জীবিত মৃত সকলের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। যারা সর্বদাই সময় দিতেছেন, অর্থ করে দিতেছেন, সন্তান আদি দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। অনেক সন্তান এখানে এমন আছে যাদের পিতামাতা বেঁচে নাই, আবার অনেকের পিতামাতা আছে, আবার অনেকের একটা মাত্র সন্তান ছেলে, এটাকেও মাদ্রাসায় দিন শেখানোর জন্য পাঠিয়েছে। আমরা সকলেই এই ছাত্রদের জন্য দোয়া করব। ছাত্ররা নিজেরাও নিজেদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। দাদে ওরা কাবিলিয়াত শর্ত নিস্ত, বলকে কাবিলিয়াত দাদে উস্ত।
আল্লাহ যদি দেয় তাহলে যোগ্যতার প্রয়োজন হয় না, বরং যোগ্যতাই আল্লাহর দান। এই জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য ত্যাগ স্বীকার করার দরকার, চেষ্টা করা দরকার। সন্তানরা চেষ্টা করবে, ছাত্ররা চেষ্টা করবে। আজকে অভিভাবক আপনারা যারা আসছেন, আল্লাহর মেহেরবানি দয়া, সকলে আসতে পারে না, আসার দরকার ছিল। সকল অভিভাবকদের থাকা দরকার ছিল, এই মূল্যবান বয়ান শোনা দরকার ছিল। আমাদের জীবনের পরিবর্তনের জন্য আমরা যে সব পথে আসি, যে সয়লাভের মধ্যে আসি, এই সয়লাভ থেকে নেকির পথে বেরিয়ে আসার জন্য এরকম কিছু মজলিসে আমাদের যাওয়া দরকার। যে মজলিসে, যে সংস্রবে, যে সোহবতে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, এইরকম মানুষের সংস্রবে আমাদের যাওয়া দরকার। আমরা সকলে আমাদের সন্তানদেরকে নিষ্পাপ হিসাবে দেখতে চাই, আমাদের পরিবার পরিজন সকলকে ভালো হিসাবে দেখতে চাই, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নিজেরাই আমল থেকে দূরে। না, আমরা নিজেরাও আমল করব, সন্তান আমল করবে। আমার যারা অভিভাবক তারাও আমলের মধ্যে এগিয়ে আসবেন। অনেক ছাত্র দেখা যায় নিজেরা সুন্নতের আমল শুরু করছে, অভিভাবক সুন্নত থেকে অনেক দূরে আছে। যদি আওয়াজ হচ্ছে কি অবস্থা? মেহমানরা আমার কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, সে লাভবান হবে, পিতাও লাভবান হবে। কিন্তু প্রকৃত আমারও অগ্রসর হওয়া দরকার, আমার আমলের জিন্দেগি পরিবর্তন করা দরকার। ছেলের যেমন জান্নাত দরকার, পিতারও জান্নাত দরকার, না কি বলেন? জান্নাত সকলেরই দরকার। ছেলে আমল করে জান্নাতে যাবে, পিতা যদি আমল ছাড়া থাকে তাহলে কি অবস্থা হবে? এই জন্য আমাদের সবচেয়ে বড় সম্পদ দুনিয়ার মধ্যে আল্লাহর দিয়া শ্রেষ্ঠ নিয়ামত সন্তান। এই সন্তান যারা মাদ্রাসায় দিয়েছেন, এই সমস্ত অভিভাবকদেরকে অভিনন্দন দেওয়া দরকার, যার ভাষা আমাদের নাই। আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম যাচাই খায়ের দান করুন। আমাদের যারা মুরব্বিয়ানে কিরাম আছেন এলাকার, সত্যিকার আল্লাহ তাআলার জন্যই ওনারা পরিশ্রম করতেছেন, মেধা শ্রম অর্থ করে ব্যয় করতেছেন। আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, ওনাদের ছায়া আমাদের উপরে দীর্ঘ করে। যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আজ আমাদের মাঝে এসেছেন একজন আমাদেরই মাদ্রাসার উপদেষ্টা, উনি প্রবীণ মানুষ, আলোকিত ব্যক্তি, হযরত মাওলানা নুরুজ্জামান ফারুকী সাহেব। তো উনি কালও থাকবেন। আজকে সময় কমে আসছে, আগামী দিন হয়তো বা ওনার কাছ থেকে আমরা কিছু শুনতে পারবো আশা করি। তো ওনারা যে মেহনত করছেন, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। অনেকে অর্থ করে দিতেছেন, এই অর্থ করি আল্লাহ যদি কবুল করেন আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এটারও আশঙ্কা আছে, যদি কবুল না হয় তাহলে কি অবস্থা হবে, কি অবস্থা হবে? সন্তান তো হাসরের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে তাদেরকে এবং সমস্ত দুনিয়ার ইলমে দ্বীনের শিক্ষার্থীদেরকে আল্লাহ কবুল করেন, তাদের পিতা মাতার প্রকৃত সম্পদে পরিণত করে দেন, যে সম্পদ হাসরের ময়দানে কাজে লাগবে।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, এই আজকের মজলিসকে কবুল করুন। আপনারা ধৈর্য সহকারে দীর্ঘ সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা কষ্ট করেছেন, আপনাদের ব্যবস্থার জন্য যা করার দরকার ছিল আমরা পুরোপুরি করতে পারি না, এই ব্যবস্থা করা নাই। আর এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার যেন আল্লাহ তাআলা দিন দিন কামিয়াবি দান করেন। এবছরের সবচেয়ে দুঃখজনক বিষয় গেছে এটাই যে ছাত্র আসছে আমরা রাখতে পারি নাই, জায়গার রুমের সংকটের কারণে, সিট সংকট, সিট না থাকার কারণে ছাত্র রাখা সম্ভব হয়। আমাদের যারা উস্তাদ আছে মাদ্রাসার, তাদের কথা না বললেও অকৃতজ্ঞতা হয়ে যাবে। ছোট বাচ্চাদেরকে যারা দায়িত্ব পালন করেন, তাদের পিসাব পায়খানা থেকে আরম্ভ করে এই দিন রাতে যত রকমের আছে সব কিছুর খবরাখবর যত্নের সাথে আদরের সাথে তারা পালন করে যাচ্ছেন। এমনি যারা সিনিয়র উস্তাদ আছেন তারাও মাদ্রাসার জন্য যাতে উন্নতি হয়, লেখাপড়া ভালো হয়, ছাত্রদের আমল আখলাক সুন্দর হয়, তার জন্য ওনারা সর্বদা জান তুর একেবারে পুরাপুরি মেহনত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাদের মেহনতের প্রতিদান দান করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা ওনাদেরকে দান করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া ওসিলা হিসেবে কবুল করুন। হুজুর আমাদেরকে মহব্বত করেন, উনি মাসে প্রতি মাসে মোটামুটি 2-1 সময় পাইলে আসেন আমাদের, আমরা ওনাকে তেমন সম্মানই দিতে পারি না। আমরা সকলেই দোয়া করবো যেন আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেন। আমরা যেন সকলের আমাদের উস্তাদ যারা আছে, মুলাজিমিন যারা আছে, তাদের চলার মতো সন্তোষজনক, আমরা সচ্ছলভাবে চলার মতো সম্মানী আমরা দিতে পারি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের এই সচ্ছলতা দান করেন। প্রতিষ্ঠানের যা প্রয়োজন আল্লাহ তাআলা যেন তার গায়েব থেকে পূরণ করে দেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিশেষ আজকে প্রধান মেহমান, আজকে আমাদের যিনি প্রধান মেহমান খন্দকার আলহাজ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم لك الحمد ولك الشكر ولك النعمة ولك الفضل ولك الثناء الحسن ولا حول ولا قوة إلا بك اللهم لك الحمد كما أنت صاحب ولك الشكر كما أنت صاحب اللهم لك الحمد ولك الشكر ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله درس حديث الشيخ أي الله শিক্ষা বর্ষের সমাপ্তি নিয়ে দর্শে বসে أي الله আজিজ তালাবাকে সাথে নিয়ে উলামা মাশায়েখদের সাথে নিয়ে أي الله দিন দরদি মুসলিম ভাই বন্ধুদেরকে সাথে নিয়ে أي الله তোমার শাহী তবে হাত তুলেছি মাহবুব أي الله অসংখ্য বার কোরআনে খতম হয়েছে أي الله অসংখ্য দ্বীনি কিতাবের ইখতিতাম হয়েছে أي الله সিহা সিত্তার ইখতিতাম হয়েছে أي الله বিভিন্ন দুরুসি কিতাবের ইখতিতাম হয়েছে أي الله সমস্ত নেক আমলের তোহফা তোমার শাহিদ হয়ে পেশ করেছি মাহবুব মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর ফরমাও أي الله তুমি কবুল মঞ্জুর ফরমাও أي الله তুমি কবুল না করলে أي الله এর কোনো মূল্য হবে না أي الله তুমি কবুল করলে أي الله আমাদের জন্য সৌভাগ্য মাহবুব أي الله তুমি মেহেরবানি করে কবুল ফরমাও أي الله এই নামালে বেগুনা মাসুম ছোট ছোট শিশুরা কোরআন পড়েছে হাদিস পড়েছে ফিকহ পড়েছে أي الله নুরানি মক্তবের শিশুরা
এ আল্লাহ তোমার এই কোরআন শেখার জন্য, তোমার রাসূলের হাদিস শেখার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য কি কষ্ট না তারা করছে। হে আল্লাহ এই সব কিছু গুছলা করে তুমি আমাদের হে আল্লাহ যাবতীয় আমাল সালিহাতকে কবুল ফরমাও, আমাল দারসিয়াতকে কবুল ফরমাও, আমাল মাদ্রাসাকে কবুল ফরমাও, সকল আসাদিয়া সকল তালাবাদের সকল আমলকে কবুল ফরমাও। হে আল্লাহ হে রহমান আমাদেরকে ইখলাসের দৌলত নসিব ফরমাও, আমাদের ইখলাসের ঘাটতি কমতিকে দূর করে দিয়ে আমাদেরকে কামালে ইখলাস নসিব ফরমাও, কামালে ইখলাস নসিব ফরমাও, কামালে ইখলাস নসিব ফরমাও। হে আল্লাহ এই মসজিদ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে হে আল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আজকের এই পর্যায়ে পৌঁছলো, যাদের অবদানে হে আল্লাহ, যাদের মেহনতে, যাদের শ্রমে, যাদের চেষ্টা, যাদের দোয়ায়, যাদের রোনাজারি কান্নাকাটির বিনিময়ে হে আল্লাহ সকলকে তুমি জাযা নসিব ফরমাও, জীবিত মৃত সকলকে জাযা নসিব ফরমাও। হে আল্লাহ সকল কবরকে নূরের রহমতে ভরপুর করে দাও, যারা বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে বারাকাত নসিব ফরমাও। হে আল্লাহ মুতাল্লি সাহেব, সভাপতি সাহেব সহ যারা আছেন সকলকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা তাওয়িলা নসিব ফরমাও। মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, তালাবা সকলকে তুমি হে আল্লাহ হায়াতে তাইয়্যিবা তাওয়িলা নসিব ফরমাও। দীনদারি, পরহেজগারি, তাকওয়া, তাহারত মধ্যে তারাক্কি নসিব ফরমাও। হে আল্লাহ তারবিয়াতে আখলাক, তাজকিয়া নফুস তুমি নসিব ফরমাও। হে আল্লাহ ভালো মানুষ হয়ে, ইনসানে কামিল হয়ে হে আল্লাহ তোমার সঙ্গে মুলাকাতের তৌফিক নসিব ফরমাও। হে আল্লাহ যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস এখানে চালু হয়েছে, হে আল্লাহ মদিনা মুনাওয়ারার সঙ্গে হে আল্লাহ রূহানি যে তাআল্লুক কায়েম হয়েছে, এই তাআল্লুক তুমি কায়েম দায়েম ফরমাও। হে আল্লাহ কিয়ামত তো কায়েম দায়েম ফরমাও। এই জামিয়াকে তুমি দ্বীনের উন্নতি তারাক্কি নসিব ফরমাও, এর সমস্ত হাজাত ও জরুরতকে পুরা করে দাও। হে আল্লাহ হে রহমান বিভিন্ন অঞ্চল থেকে তালিম ইলমরা ইলম শিখার আগ্রহ নিয়ে এখানে আসে, ভাবে তারা ফিরে যায়। হে আল্লাহ মোস্তাদা রাখতে পারে না, হে আল্লাহ তুমি তাদের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ তুমি মাদ্রাসা ভবনের ইন্তজাম করে দাও, ছাত্রাবাসের ইন্তজাম করে দাও, দরজগাহের ইন্তজাম করে দাও, ছাত্রদের উন্নত খোরাকের ইন্তজাম করে দাও, রিজকে কারীমের ইন্তজাম করে দাও, রিজকে হাসানের ইন্তজাম করে দাও। হে আল্লাহ এই মাদ্রাসাকে সর্বদিক থেকে তুমি হে আল্লাহ কামাল নসিব ফরমাও। হে আল্লাহ মাদ্রাসার মুতামিম সাহেব, আসাদে কেরাম সকলকে তুমি জাযা খায়র নসিব ফরমাও। হে আল্লাহ যে সমস্ত ছেলেরা হিফজ সম্পন্ন করেছে, যে সমস্ত ছেলেরা মাওলানা সম্পন্ন করেছে, তাদের পিছনে যে সমস্ত দান হে আল্লাহ দিবস রজনী খাতনিয়া মেহনত হয়েছে, সকলকে জাযা খায়র নসিব ফরমাও। হে আল্লাহ এই সমস্ত আমাদের মা বাবাকে তুমি দ্বীনের জন্য কবুল ফরমাও, ইসলামী জিন্দেগি তাদেরকে নসিব ফরমাও, তাকওয়া তাওহীদের জিন্দেগি তাদেরকে নসিব ফরমাও। হে আল্লাহ বহু নেক মাকাসিদ নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, বহু দিনের নেক হাজত নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের তুমি অন্তর্জামী, আমাদের যা যার অন্তরে যতগুলো মাকাসিদ হাসানা আছে তা মেহেরবানি করে কবুল ফরমাও। যত হাওয়াইজে দিনিয়া, হাওয়াইজে দুনিয়া সালে আছে সেগুলো তুমি কবুল ফরমাও। হে আল্লাহ সিহাত আফিয়ত আমাদের সকলকে তুমি হায়াত নসিব ফরমাও। সব রকম বিমার থেকে বিশেষ করে করোনা, কোভিড সহ সব রকমের বিমার থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত ফরমাও। সকল মাদারিসে দিনিয়ার হেফাজত ফরমাও, মারাকিজে দিনিয়ার হেফাজত ফরমাও, সমস্ত রিজালে দ্বীনের হেফাজত ফরমাও। হে আল্লাহ আমাদের আসাদুল্লাহ, আমাদের আকাবির হে আল্লাহ একে একে অনেকেই হে আল্লাহ এই চলতি শিক্ষা বর্ষে চলে গেছে মাহবুব। হে আল্লাহ তাদের কবরকে নূরের রহমতে ভরপুর করে দাও। হে আল্লাহ তাদের উত্তম খালাফ আমাদেরকে নসিব করে দাও, তাদের উত্তম খালাফ আমাদেরকে নসিব করে দাও, তাদের উত্তম বাদন আমাদেরকে নসিব করে দাও। আমাদের দেশে তোমার রহমতে বারাকাত নাজিল ফরমাও। হে আল্লাহ যারা ইসলাম বোঝে না তাদের বোঝার তৌফিক দিয়ে দাও, যারা ইসলামকে বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, যারা বোঝে তাদেরকে আরো অগ্রসর হওয়ার তৌফিক দিয়ে দাও। বেআমলকে আমলের তৌফিক দাও, বেইলমকে ইলম নসিব ফরমাও, বেতাকওয়াকে তাকওয়া তাআত নসিব ফরমাও, বদ্দীনকে দীনদারি নসিব ফরমাও, বেদিনকে দ্বীন ইসলাম তৌফিক ফরমাও। হে আল্লাহ আমাদের সকলের দোয়াকে হে আল্লাহ দরস হাদিসের উসিলায় হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।